স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি যে মক টেস্টটি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের এর আগে আপলোড করা মক টেস্ট। ওকে, তো অনেকজন রয়েছে যারা এর আগের ভিডিওগুলো তোমরা দেখোনি, তো তাদের দিকে তাকিয়ে কিন্তু আজকে আমরা এই 6টি মক টেস্ট কিন্তু একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই তোমরা অন করে রাখবে। ওকে, যে ডিরেকশন কি আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওকে, তো ফার্স্ট যে প্রশ্নটা দেখো যে আই এম স্যাটিসফাইড ড্যাশ হিজ ইনোসেন্স। দেখো যে স্যাটিসফাইড যদি থাকে তারপরে সর্বদাই বসবে তোমার প্রিপোজিশন উইথ। ঠিক আছে, স্যাটিসফাইড উইথ, তাহলে এখানকার যে অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, এবার তোমরা একটু জেনে রাখো যে স্যাটিসফাইড এটা একটি ভার্ব, এর যদি নাউন হয় তাহলে স্যাটিসফ্যাকশন হবে। তো স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে তাহলে সেই স্যাটিসফ্যাকশনের পর তোমার অ্যাট হয়, এবং ব্যক্তি যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তোমার উইথ হয়। এটা মনে রাখবে যে স্যাটিসফাইড হলে উইথ, কিন্তু স্যাটিসফাইড যদি নাউন হয়ে যায় এবং সেটা যদি স্যাটিসফ্যাকশন যদি বোঝায় তাহলে তোমার বস্তুকে বোঝালে তোমার অ্যাট হয়ে যাবে এবং প্রাণীকে বোঝালে তোমার সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে উইথ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। নাম্বার 2 দেখো, দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ড্যাশ হিজ অ্যাঙ্গার। ওকে, তো এটা হচ্ছে তোমার একাধারে প্রিপোজিশন প্লাস এখানে তোমার ফ্রেজাল ভার্ব হিসাবে এই প্রশ্নটা হয়ে থাকে। ওকে, তো হোল্ডের পর কি বসবে? হোল্ডের পর অন আছে, ডাউন আছে, উইথ আছে এবং ব্যাক আছে। ওকে, তো এটা যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন তোমার ডি, হোল্ড ব্যাক। তো এখানে দেখো যে হোল্ড রিলেটেড, অর্থাৎ এই হোল্ডের সাথে যে 4টি প্রিপোজিশন আছে সেই 4টি প্রিপোজিশন বসলে তার কি মানে হয়ে যায় সেটা আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো হোল্ডের পর যদি অন বসে তাহলে তার মানে হয়ে যায় টু মেনটেন ওয়ানস গ্রিপ। ওকে, হোল্ডের পর যদি ডাউন বসে, দেখো এখানে ডাউন আছে, তাহলে তার মানে হয়ে যাবে টু লিমিট, এবং হোল্ডের পর যদি উইথ বসে তাহলে তার মানে হয়ে যায় টু এগ্রি উইথ, এবং হোল্ডের পর যদি ব্যাক বসে তাহলে টু রিটেইন ওয়ানস কন্ট্রোল। ওকে ওকে, যে কন্ট্রোল তাকে আয়ত্ত আনা। তো এখানে মানে আছে দেখো দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ব্যাক টু হিজ অ্যাঙ্গার, অর্থাৎ তার যে রাগটা রয়েছে সেই রাগটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই ম্যানেজারকে হোল্ড ব্যাক করতে হবে। ওকে, তার এটা প্রয়োজন রয়েছে, নিডস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। নাম্বার 3 আছে দেখো যে ডু নট লুক ডাউন ড্যাশ দ্য উমেন, এটা একটা ফ্রেজাল ভার্ব। ওকে, এবং এটা প্রিপোজিশন। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যায় তোমার অপশন সি, লুক ডাউন আপন। লুক ডাউন আপন এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার হেট, অর্থাৎ ঘৃণা করা। ঠিক আছে, তাহলে বলা আছে যে ডু নট লুক ডাউন আপন দ্য উমেন, মহিলাদেরকে ঘৃণা করিও না। 4 নম্বর মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে পুট ইয়োর সিগনেচার ড্যাশ রেড উইং। ওকে, তো এখানে আরেকটা তোমাদের অপশন থাকতে পারে। এখানে যে 4টা অপশন দেওয়া আছে দেখো যে অন, ইন, থ্রু এবং বাই। এই বাইয়ের জায়গায় না থেকে তোমার উইথ থাকতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। কেননা দেখো পুট ইয়োর সিগনেচার রেড রিং, অর্থাৎ লাল কালি দিয়ে সিগনেচার করতে বলা হয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু তোমার এই উইথে টিক মারবে বা উইথটা গোল করে আসবে, যে উইথ রেড ইঙ্ক, উইথ দিয়ে, অর্থাৎ তোমার উইথ মানে কি দিয়ে, তাহলে লাল কালার দিয়ে বা লাল পেন দিয়ে সিগনেচার করতে বলা হয়েছে। ওকে, কিন্তু এটা একদম পুরো ভুল। তো এইটার যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার ইন, অর্থাৎ তার মানে এটা কি হলো পুট ইন। পুট ইন মানে লিখা, সিগনেচার করা। ঠিক আছে, আর পুট অন এটা মনে রাখো, পুটের পর যদি অন বসে তাহলে পোশাক পরিধান করা। ঠিক আছে, কোনো কিছু পোশাক যার নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার WAR, ওয়ার মানে পোশাক পরিধান করা, তাহলে পুট অন। এগুলো মনে রাখবে, কিন্তু এক্সট্রা আমি যেগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের সুবিধার জন্য বলছি। ঠিক আছে, চলো নেক্সট দেখি। 5 নম্বরে দেখো যে গোল্ড ইজ ড্যাশ এ প্রিসিয়াস মেটাল। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন হবে এ, অর্থাৎ এ, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন আছে দেখো যে সি রিটার্নড হোম আফটার আওয়ার। এটা একদম ইজি। তো আওয়ারের আগে আর্টিকেল কি বসে? আওয়ারের আর্টিকেল আগে তোমার এন বসে, অর্থাৎ অ্যান আওয়ার। উচ্চারণটা কিন্তু এইচ এর উচ্চারণ হবে না। ওকে, হাওয়ার না, কিন্তু আওয়ার। ওকে, চলো নেক্সট ডিরেকশনটা দেখে নিই। যে ডিরেকশন কি আছে, গিভ সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে 7, 8, 9 এই যে 3টে ওয়ার্ডস দেওয়া রয়েছে এগুলার সিনোনিম বার করতে বলা হয়েছে, অর্থাৎ সমার্থক শব্দ। তো আমি তোমাদের সুবিধার জন্য এমিনেন্ট এই শব্দগুলোর বাংলা আমি দেখো দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, পরবর্তীকালে তোমাদের সুবিধা হয়। ওকে, তো এমিনেন্ট মানে বিখ্যাত, বিখ্যাত ব্যক্তি। তো এটা সঠিক অ্যান্সার সকলেই করে দিতে পারবে কি, ফেমাস। তো এটা নিয়ারেস্ট মিনিং হবে তোমার এ, ফেমাস। ইমিনেন্ট মানে ফেমাস। 8 নম্বর প্রশ্ন দেখো যে প্যানসিভ। প্যানসিভের মানে হচ্ছে তোমার বিষণ্ণ বা চিন্তাশীল। তো এটা সঠিক অ্যান্সার অপশন সি,
থটফুল। চলো নেক্সট নাম্বার 9 দাস দেখো যে কার্ডিয়ালের বন্ধুত্বপূর্ণ বা আন্তরিক, তো এটা সঠিক অ্যান্সার অপশন সি ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ বা আন্তরিক। নেক্সট 10 নম্বর দাস দেখো মাই মাদার বেকস কেকস, এটা একটা ভয়েস চেঞ্জ। তো এর আগে আমি বলেছি আবার বলছি, ভয়েস চেঞ্জ যদি তোমরা একদম ইজিলি একদম অপশন দেখে যদি তোমরা যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যদি তোমরা করতে চাও একদম অপশন দেখে, তাহলে আমাদের এর আগে ভয়েসের অনেক কটি ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নাও, স্ক্রিনে তার থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, অথবা আমাদের একদম ডেসক্রিপশন বক্সে সমস্ত যে আগেকার যে ইংলিশের ক্লাসের মক টেস্টের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নাও। আমি তোমাদেরকে 100% এসিওর করছি যে ভয়েস চেঞ্জ তোমাদের কোনোদিন ভুল হবে না, অপশন দেখবে তোমরা অ্যান্সার করে দেবে। ওকে, তো আজকে আমি জাস্ট এখানে অ্যান্সারটা করে দিতে দেখো। তো মাই মাদার বেকস কেকস, এইটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশন সি, কি কেকস আর বেকড বাই মাদার। এই অ্যান্সারটা কি করে হলো সেটা জানতে অবশ্যই আগের ভিডিওগুলো তোমাদেরকে দেখতেই হবে। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর একটা ভয়েস চেঞ্জ আছে ইন্টিগ্রেটেড সেন্টেন্সের, যে কুড ইউ পাস দ্য সল্ট। ওকে, তো এইটুকু একটু বলে দিচ্ছি, এর আগে আছে তবুও একটা হালকা করে বলে রাখছি। দেখো যে যদি কুড থাকে অর্থাৎ মডাল ভার্ব যদি থাকে তাহলে কুডের পর কিন্তু অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, সেল, শুড এই সমস্ত যদি মডাল ভার্ব থাকে প্যাসিভে তার বিই হয়। তাহলে আমরা প্রথমে দেখবো যে বিন এটা রয়েছে বাদ, এটাও বাদ, দেখো বাদ গেল, তাহলে এখানে আমাদের যে বি রয়েছে এবং ডি রয়েছে এর ভিতরে অ্যান্সারটি হবে। ওকে, আমরা জানি প্যাসিভ ফর্ম করতে গেলে মূল ভার্বের থার্ড ফর্ম দরকার, অর্থাৎ ভার্বের সাথে ইডি টি এগুলো যোগ হয়ে থাকে কিন্তু আইনে যোগ হয় না। তাহলে এখানে আছে দেখো ডি একটা, তাহলে এটাও ভুল। তো এইটার সঠিক অ্যান্সার অপশন বি, কুড দ্য সল্ট বি ফার্স্ট বাই ইউ। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো নেক্সট প্রশ্ন দেখি। ডিরেকশনটা আগে দেখি যে ডিরেকশন গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দিয়েছে সেগুলো প্লুরাল ফর্ম বার করতে হবে। তো ডাটা এর প্লুরাল ফর্ম সাধারণত ডাটা হয়, নান হবে। ওকে, এস বা ইএস বা আইএস যোগ হবে না। উইচ এর যে প্লুরাল ফর্ম হবে উইচেস, অপশন ডি WITCHES। দেখো তোমাদের একটু কনফিউশন হয়ে যাবে যে ডি এবং সি এর ভিতরে অনেকটা, কিন্তু এখানে দেখো একটা সিটা কিন্তু নেই। ওকে, আর এখানে সিটা রয়েছে, একটু মাথায় রাখবে যে বানানটা একটু দেখে নেবে, এখান থেকে তোমার ভুল হইতে পারে। ঠিক আছে, ইএসটার দিকে তাকালে হবে না, সঠিক যে বানানটা আছে WITCH তারপর ইএস। ঠিক আছে, এখানে দেখো ইএস যোগ রয়েছে, এটাকে তাকেই কিন্তু প্রথম অবস্থা থেকে গোল করে দিতে পারো, সেই জন্য একটু ভালো করে বানানটা খেয়াল করো। ওকে, চলো নেক্সট 14 নম্বর হচ্ছে দেখো ইলফ। ওকে, তো যদি কোনো শব্দের শেষে LF বা এফ বা এফ যদি থাকে তাহলে সাধারণত VES হয়। ওকে, তো এটা সঠিক অ্যান্সার অপশন ডি, ইলভস। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো যে ডিরেকশন দেখি যে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ বিপরীত শব্দ, নিকটতম বিপরীত শব্দ আমাদেরকে এটা দেখতে হবে। ঠিক আছে, তো সর্ডিড এর বাংলাটা তোমরা দেখতে পাচ্ছ যে নোংরা বা হীন বা নিচমনস্ক। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার অপশন ডি, রেপুটেবল, অর্থাৎ সম্মানীয় ব্যক্তি। ঠিক আছে, তো এর নিয়ারেস্ট মিনিং হয়ে যাবে তোমার ডার্টি। ঠিক আছে, এবং কারাপ্ট, এগুলো তোমার নিয়ারেস্ট মিনিং, কিন্তু রেপুটেবল হয়েছে তোমার এটা হচ্ছে অ্যান্টোনিম। 16 নম্বর আছে দেখো লুসিড মানে স্বচ্ছ, নির্মল বা স্পষ্ট। তো এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হবে তোমার ভোগ মানে আবছা। ঠিক আছে, ভোগ মানে আবছা বা অস্পষ্ট। বাকিটা দেখো, বাকিটা হচ্ছে তোমার ক্লিয়ার, এটা হচ্ছে স্বচ্ছ, তারপরে তোমার ব্রাইট, এটাও স্বচ্ছ। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে নিয়ারেস্ট মিনিং, আর ভোগটা হচ্ছে তার বিপরীত। ওকে, চলো নেক্সট আমরা একটু ডিরেকশনটা দেখি যে গিভ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ স্মার্ট এই শব্দটার সুপারলেটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে দেওয়া হয়েছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তার সুপারলেটিভ ফর্ম কি হবে? সাধারণত আমরা সুপারলেটিভ যে ফর্ম যেটা হয় যে এক্স লেভেল যদি হয় তার সাথে কি হয় EST যোগ হয়। ঠিক আছে, আর একের বেশি হলে 200 লেভেল 300 লেভেল যদি হয় তাহলে তার আগে মোস্ট যোগ করা হয়। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, স্মার্ট তার সাথে EST যোগ হবে। ওকে, বি এবং ডিটা একই রকম টোকা হয়ে গেছে। ঠিক আছে, মিস্টেক। ডিরেকশনটা হয়ে গেছে ফাইন্ড দ্য ইরোর পার্ট অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এটা কিন্তু অনেকজনের কাছে একদম খুব মানে টিপিক্যাল একটা পার্ট রয়েছে যে ইরোরটাকে বার করা। ঠিক আছে, তো এইটার যে 4টে অপশন আছে দেখে আমরা আগে দেখে নিই যে আওয়ার টেলিভিশন সেট কাম উইথ এ 90-day ওয়ারেন্টি অন অল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, নো ইরোর। এই 4টে অপশন ভিতরে বা 4টে পার্টের ভিতরে কোনটা ভুল রয়েছে, ইরোর পার্টটা কোথায় রয়েছে? যদি ইরোর না থাকে তাহলে ডিটার অ্যান্সার হবে। তো এইটার ভিতরে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে তোমার অপশন এ। ঠিক আছে, এতে ভুল রয়েছে। তা কি ভুল রয়েছে তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো যে এখানে ভুল হয়েছে কাম, এই কাম ওই ভার্বটা কিন্তু ভুল রয়েছে। কাম এটা কি ফর্ম? কাম এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম।
আর ক্যাম্পড হচ্ছে সেকেন্ড ফর্ম। তাহলে এখানে ভুলটা কি রয়েছে? ভুলটা হচ্ছে দেখো যে আওয়ার টেলিভিশন সেট, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। আওয়ার টেলিভিশন সেট, আমাদের টিভির যে একটা সেট রয়েছে তোমার সিঙ্গুলার নাউন। তো সিঙ্গুলার নাউনের পরে যে ভার্বটা বসে তার সাথে এস বি এ যোগ করতে হয়। তাহলে সিওএম কাম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে, কিন্তু এটা ভার্বের সাথে এস বি এস যোগ নেই, সেই জন্য এটা ভুল। অর্থাৎ এখানে কাম শব্দটা হলে সঠিক হতো। ঠিক আছে, চলো 19 নম্বর প্রশ্ন, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। দ্য ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং আর এ মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট, নো এরর। ওকে, তো এটা যে চারটি পার্টের মধ্যে কোনটা ভুল রয়েছে? এটা তো ভুল রয়েছে তোমার অপশন বি। বিতে কি ভুল হয়েছে? এই যে আর যে শব্দটি, এটা ভুল রয়েছে। কেন? অ্যান্ড দ্বারা যদি কোনো নাউন যুক্ত হয়, যদি একই টাইপের যে পেয়ার ওয়ার্ড বলা হয়, যেমন বার্ড অ্যান্ড ব্যাটর, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, এগুলো সাধারণত পেয়ার ওয়ার্ড বলা হয়। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার, সর্বদাই সিঙ্গুলার, তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। তাই এখানে ইজটা হয় তোমার সঠিক অ্যান্সার। এবার যদি ড্রিঙ্কিং এর আগে যদি কোনো আর্টিকেল থাকে, ড্রাইভিং এর আগে যদি কোনো আর্টিকেল থাকতো এবং অ্যান্ডার যুক্ত থাকতো, তাহলে সেটা তোমার প্লুরাল হয়ে যেত এবং সেখানে আরটা সঠিক ব্যবহার হতো। ঠিক আছে, এই এরর কারেকশন কিভাবে সহজে শেখা যায় তার উপর আমাদের অনেক কটা ভিডিও দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে দেখে নাও, অথবা আমাদের এই যে তোমরা থাম্বনেলটা দেখছো, এই থাম্বনেলগুলো দেখে আমাদের এই ভিডিওগুলো সার্চ করো, তাহলে সেখানে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়েছে কি করে এরর কারেকশন অতি সহজে করতে হয়। ওকে, চলো নেক্সট 20 নম্বর ডিরেকশনটি কি আছে? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অপশন, অর্থাৎ সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা একটা আমরা সচরাচর বলি হোয়াট এ ডে, হোয়াট এ হলিডে, হোয়াট এ মেমোরেবল হলিডে, অর্থাৎ বিটা সঠিক অ্যান্সার। হোয়াট এ মেমোরেবল হলিডে, একটা স্মরণীয় ছুটির দিন, মেমোরেবল মানে স্মরণীয়। ঠিক আছে, তারপর দেখো 21 নম্বর প্রশ্ন আছে কি? দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, প্লিজ দ্য লাইট। ওকে, তো এটা হচ্ছে দেখো সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, অতএব লাইটটা কি করো? লাইটটা বন্ধ করো। তো বন্ধ করে ইংরেজি পুট আউট। ঠিক আছে, পুট আউট মানে বন্ধ করে, এটা ফেজাল ভাব, অর্থাৎ এক্সটিংগুইশড। ওকে, তো এটার ক্ষেত্রে আরেকটা তোমার শূন্যস্থান আসতে পারে, এই শাইনিং থাকতে পারে। ওকে, এখানে ইজটা তোমার থাকতে পারে শূন্যস্থান, অথবা ব্রাইটলি, এটা তোমার শূন্যস্থান থাকতে পারে। তো এই বাক্যটি একটু ভালো করে পড়ে নাও। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, প্লিজ পুট আউট দ্য লাইট। ওকে, পুট আউট মানে কি বললাম? নিভানো, এক্সটিংগুইশড। চলো নেক্সট, হি ড্যাশ হিজ ফাদার, এটা একটা তোমার ফ্রেজাল ভার্ব। তো হি ড্যাশ হিজ ফাদার, এটা যে সঠিক অ্যান্সার হবে তোমার হবে টেক্স আফটার। ওকে, টেক্স আফটার মানে একরকম দেখতে, সদৃশ, রিজেম্বল, আফটারের নেয়ারেস্ট হচ্ছে রিজেম্বল। আর বাকিগুলো আছে দেখো, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, টার্ন আপ মানে তোমার উপস্থিত হওয়া, অ্যাপিয়ার হওয়া, আর টেক্স ব্যাক মানে পিছিয়ে যাওয়া। ওকে, তো এক্ষেত্রে তোমার সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমার টেক্স আফটার। ক্লিয়ার? 23 নম্বর প্রশ্ন, এটা জিজ্ঞাসা চিহ্ন দিতে ভুল হয়েছে। ওকে, তো দেখো দেওয়া আছে কি? যে মে আই গিভ ইউ ড্যাশ অ্যাডভাইস, এইটার যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশন এ, সাম হবে। তোমাদের অনেকের মনে হতে পারে যে এ হলো না কেন, এই এন হলো না কেন, যে আই গিভ অ্যান অ্যাডভাইস, আমি তাকে একটা উপদেশ দিলাম, আমার মুখে বলি যে আমি কি তোমাকে একটা উপদেশ দিতে পারি, এখানে উপদেশ। ওকে, তো এটুকু মনে রাখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখনোই কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলা ধরা ছোঁয়া দেখা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার কাইন্ডনেস, ইনোসেন্স, অ্যাডভাইস, লাভ, এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে কখনোই আর্টিকেল বসে না, অতএব এখানে সামটা হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন থেকে আরেকটা ডিগ্রি দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে, যে সি ইজ ড্যাশ দেন হার সিস্টার। যদি কোনো সেন্টেন্সে দেন থাকে তাহলে সেই সেন্টেন্সটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে, এবং কম্পারেটিভ ডিগ্রি যেটা হয় তার আগে যে ডিগ্রিটা অর্থাৎ অ্যাডজেক্টিভ হবে যেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, অর্থাৎ ইয়ার অথবা মোর যোগ্য করা থাকবে। ঠিক আছে, তো এখানে প্রিটিয়ার, তো বিটা সঠিক অ্যান্সার, প্রিটিয়ার, অর্থাৎ সি ইজ প্রিটিয়ার দেন হার সিস্টার। আর এই বিভাগের উপর যদি দা থাকে, অর্থাৎ আর্টিকেল যদি তোমার দা থাকে, তাহলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তখন আর দেনটা থাকবে না। ওকে, 25 প্রশ্ন দেখো, একটা স্থানের কথা বলা আছে, অর্থাৎ বাসস্থান। এ ডগ লিভ ইন ড্যাশ, অর্থাৎ কুকুর যেখানে বাস করে তাকে বলা হয় এক কথা কি বলে? ক্যানেল। ঠিক আছে, আর বাকিটা আছে কূপ মানে তোমার মুরগির খাঁচা, মুরগি যেখানে বাস করে, বড় মানে খরগোশ যেখানে বাস করে, এবং স্টেবল মানে যেখানে ঘোড়া রাখা হয়। ওকে, এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, চুজ দ্য সুইটেবল অপশন দ্য ডেসক্রাইব দ্য মিনিং অফ দি ইডিয়ম এন্ড ফ্রেজেস, অর্থাৎ ইডিয়ম এন্ড ফ্রেজ রেখে এখানে চুজ করতে হবে। ঠিক আছে, প্রশ্ন দেখো, দ্য ভিলেজ হ্যাড ম্যান প্রিটেন্ডস টু বি এ গুড সামারিটান। এটা মুখস্থ করে রাখো যে গুড সামারিটান মানে হেল্পফুল ম্যান বা হেল্পফুল পারসন। ঠিক আছে, নেক্সট 27 নম্বর প্রশ্ন কি আছে? দ্য পলিসি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি নাল অ্যান্ড ভয়েড। তো এটা মুখস্থ করে রাখবে, নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ইনভ্যালিড। ওকে,
অবৈধ, নাল অ্যান্ড ভয়েড মানে অবৈধ, ইনভ্যালিড। নেক্সট দেখো এড সুইটেবল প্রিফিক্স অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ডেট এই শব্দটির সাথে কোন প্রিফিক্সটি সুইটেবল হবে? ওকে, তো এটার যে হবে সেটা হচ্ছে আউটডেট, সি তার সঠিক অ্যান্সার। এবং সার্কেলের সাথে যে প্রিফিক্সটা যোগ হবে সেটা হচ্ছে সেমি, অর্থাৎ এ তার সঠিক অ্যান্সার। দ্য ফেমিনাইন অফ ব্যাচেলর, মাস্কুলাইন হচ্ছে তোমার পুরুষলিঙ্গ এবং ফেমিনাইন হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো ব্যাচেলর এর স্ত্রীলিঙ্গ কি হবে? তো এটা সঠিক অ্যান্সার অপশন সি, পিনস্টার। ওকে, সি তার সঠিক অ্যান্সার। আমাদের ফার্স্ট যে ডিরেকশনটি একটু দেখে নিই যে কি দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ 1 2 3 মোট 3টে আমি আজকে তোমাদের জন্য রেখেছি প্লুরাল ফর্মস। ওকে, তো দেখো ফার্স্ট যেটা হচ্ছে ক্যাকটাস। এই ক্যাকটাস এটা সাধারণ যে রুলস অনুযায়ী হয় সেই অনুযায়ী এটা না থাকতেও পারে। তো এখানে দেখো যে 4টে অপশন দেওয়া আছে, তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হবে তোমার অপশন সি, বথ। বথ বলতে কোন বথ? এ এবং বি, ঠিক আছে, এ এবং বি এই দুটোর অ্যান্সার হবে ক্যাকটাসের। কি দেখো ক্যাকটাসের সাথে ইএস যোগ হয়েছে এবং আছে ক্যাকটি। তো তোমরা সকলেই তো জানো যে এস বা যদি লাস্টে এস থাকে বা ডবল এস থাকে সাথে ইএস যোগ হয়, কিন্তু পরীক্ষায় তোমার এইটা কিন্তু দেবে না, একটু মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় দেবে না। দিলে তুমি সুবিধা হয়ে গেল, তোমার যেটা পরীক্ষা থাকবে ক্যাকটি এই শব্দটা থাকতে পারে, ঠিক আছে, সেজন্য তোমার দুটোই কিন্তু মনে রাখবে, ক্যাকটাস থেকে ইএস যোগ হবে আবার ক্যাকটি হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো অ্যাক্সিস, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, অ্যাক্সিস মানে অক্ষ। তো এইটা যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, ইএস যোগ হবে। দেখো অর্থাৎ আইটা হয়ে যাবে ই। ওকে, এটা মনে রাখো যে আইটা হয়ে যাবে ই এবং তার সাথে এস যোগ, অ্যাক্সেস। নাম্বার 3 দেখো 3 নম্বরে রয়েছে কি লেডি সুপারিনটেন্ডেন্ট। ওকে, এটা একটা কম্পাউন্ড নাউন। এই প্রতিটা প্র্যাকটিসে কিন্তু আমি একটা কম্পাউন্ড নাউন রাখছি, কেননা কম্পাউন্ড নাউন দিয়ে কিন্তু তোমার পরীক্ষায় আসছে। তো সেই ক্ষেত্রে যদি এগুলো একটু ভালোভাবে না দেখে যাও তাহলে কোন প্রবলেম হবে। তো দেখো তোমরা এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার আগে আরেকটা জিনিস মনে রাখবে, সুপারিনটেন্ডেন্ট স্পেল ওয়ার্ড হিসেবে আসে, ঠিক আছে। তো এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, সুপারিনটেন্ডেন্ট। ওকে, সুপারিনটেন্ডেন্ট। এবং স্পেলিং এর উপরে একটা আমাদের সুন্দর একটা একদম গল্পের ছলে খুব সুন্দর করে একটা ভিডিও আপলোড করে দিয়েছি স্পেলিংয়ের, তার থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই ওই ভিডিওটি দেখো, ওখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো আমি ওখানে আলোচনা করেছি আর কোনোদিন ভুল হবে না, একদম গল্পের ছলে এবং খুব সুন্দরভাবে কিন্তু এই স্পেলিংয়ের ভিডিও আমি দিয়েছি, ঠিক আছে। দেখো তো এইটার যে সঠিক অ্যান্সার একটু মনে রাখবে, আমরা জানি, দেখো একটু বলে রাখছি, একটু টাইমটা বেশি লাগছে। দেখো লেডি থেকে আমরা জানি লেডিজ হয়, তাই না, লেডি থেকে লেডিজ হয়, এদিকে কিন্তু তাকাবে না, তাহলে কিন্তু দেখো যে অপশন বি, অপশন ডি এবং অপশন সি এই তিনটেতে লেডিস শব্দটি রয়েছে, তাই না। এইটুকু মনে রাখবে যে লেডি থেকে লেডিস হবে যদি একা থাকে, কিন্তু লেডিসের যদি সুপারিনটেন্ডেন্ট থাকে তাহলে কিন্তু লেডিটা লেডি থাকবে, তার সাথে এসবিএস যোগ হবে না। অর্থাৎ তাহলে এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ। মনে রাখবে লেডি সুপারিনটেন্ডেন্টস, এই টেন্ডেন্সের সাথে তোমার এসটা যোগ হবে। খুব ভাইটাল, এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। কেননা লেডি থেকে আমরা লেডিস জানি, যেই মাত্র দেখবো লেডিস থেকে সেই মাত্র প্রবলেম হয়ে যাবে। তো কোয়েনটা বেশিরভাগ তোমার প্রবলেম করাবে, সেটা হচ্ছে অপশন বি, লেডিজ এস যোগ আছে। আবার দেখো এখানেও এস যোগ আছে, ঠিক আছে। তো অনেকটা বলা হয়ে গেলে এটা সময় নিয়ে নিলাম। ওকে, তো চলো তারপরে প্রশ্নটা দেখি। 4 নম্বর যেটা বলা হয়েছে দেখো ইরোর পার্ট, অর্থাৎ ইরোর কারেকশন। এটা কিন্তু প্রতিটা এক্সামেই আসছে, প্রাইমারি বলো, আবগারি বলো, এসআই বলো, যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে কিন্তু ইরোর একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যে ইরোরগুলো কী কী রয়েছে এবং ইরোর ওপর আমরা ভিডিও দিচ্ছি, অবশ্যই সেগুলো দেখবে, ঠিক আছে। তো দেখো এখানে বলা আছে যে রাম ইজ সিনিয়র টু স্যাম ইন দ্য কলেজ, এখানে নয় ইরোর। এই যে 4টে অপশন আছে এর ভিতরে কোনো ইরোর পার্ট রয়েছে কি নয়। তো আমি এটা বলছি যে যেটা অপশন আছে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ এর ভিতরে কোনো ইরোর পার্ট নেই, এটা হচ্ছে সঠিক সেন্টেন্স। তো এই ক্ষেত্রে তোমার সঠিক না দিয়ে ইরোরটা দেবে। ইরোরটা কি দিতে পারে, এটার ক্ষেত্রে যে ইরোরটা আসে সেটা মনে রাখবে যে এই যে সিনিয়র আছে তারপর যে টু হয়, এটা 100% টু হয়, কিন্তু এই জায়গায় তোমার দিয়ে দেবে কি দেন দিয়ে দেবে, ঠিক আছে। একটু ভালো করে মনে রাখো। তো তোমাদেরকে একটু লিখে দিয়েছে, দেখো ভালো করে মনে রাখতেই হবে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস ইরোর কারেকশন হিসেবে কাজ করবে, ঠিক আছে। দেখো দ্য অ্যাডজেক্টিভস কি কি অ্যাডজেক্টিভ হচ্ছে, ইনফেরিয়র, সুপিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র। ওকে, ইটিসি টেক দ্য প্রিপোজিশন টু, নট দেন। এটা মনে রাখবে, এই সমস্ত শব্দগুলি যদি থাকে তারপরের কিন্তু সর্বদাই টু কিন্তু ব্যবহৃত হবে, কখনোই দেন হবে না। এটা আবার বলে রাখছি, ভালো করে মনে রাখো। এই সমস্ত শব্দগুলি অবশ্যই তোমরা স্ক্রিনশট করো অথবা নোট ডাউন করে রাখো। এগুলো যে ইনফেরিয়র, সুপিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, হ্যাঁ, প্রেফারেবল, এই সমস্ত যদি শব্দ থাকে তারপরে প্রিপোজিশন সর্বদাই টু বসে, কখনোই দেন বসে না। অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখছি, দেখো যে সি অলওয়েজ ফেল্ট ইনফেরিয়র টু হার ইয়াঙ্গার সিস্টার।
দিস মেটেরিয়াল ইজ সুপিরিয়র টু দ্যাট, তাহলে সুপিরিয়র পর দেন বা বসবে না, সেই ক্ষেত্রে টু বসবে। ঠিক আছে, চলো নেক্সট। তো বন্ধুরা এই সমস্ত ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমাদের বলছি প্রতিদিন সন্ধ্যায় কিন্তু এরকম হাই লেভেল মক টেস্ট তোমরা পাবেই। ওকে, তো দেখো নাম্বার 5 কি আছে, যে অমর ওয়াজ দ্য রিচেস্ট পারসনস নো ইরোর। এখানে যে ইরোর রয়েছে কি নয় দেখছি। ওকে, তো এই বাক্যটার ভিতরে তোমার ইরোর রয়েছে। ইরোরটা কোনটা? ইরোর পার্ট হচ্ছে অপশন সি, কি এখানে পারসনস কথা বলা আছে। ঠিক আছে, তো এটা একটা পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি এই ওয়াজের পর অর্থাৎ এখানে যে বি ভার্বের পর যদি ওয়ান অফ দ্য কথাটা থাকতো, তাহলে এখানে যে প্রোনাউন যে তোমার নাউনটা হবে সেই নাউনটা কিন্তু তোমার প্লুরাল হতো, কিন্তু এটা ওয়ান অফ নেই, নর্মাল একটা ওকে অ্যাডজেক্টিভ ডিগ্রি, পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এখানে প্লুরাল হবে না, এখানে অ্যান্সারটা হতো কি অমর ওয়াজ দ্য রিচেস্ট পারসন, অমরকেই বোঝানো হয়েছে, অমর সিঙ্গুলার ব্যক্তি। ঠিক আছে, চলো নেক্সট। ডিরেকশন দেখো যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক যে শব্দ এটা টেন্স অনুযায়ী করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো দ্য সিনারি, মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্য সিনারি ড্যাশ ভেরি বিউটিফুল। তো সিনারি হয়েছে এটা সিঙ্গুলার নাউন। ওকে, এরপর সর্বদা সিঙ্গুলার ভার্ব বসবে, তো ইজটা হয়েছে সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে দেখো 7 নম্বর, কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এর আগে আমি একটা এঁকেছিলাম যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তো কালিদাসকে শেক্সপিয়ার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে ব্যক্তির সাথে তুলনা করা হয়, কোনো বস্তুকে বস্তুর সাথে তুলনা করা হয়, তা সেই ক্ষেত্রে তোমার আর্টিকেল সর্বদাই কি বসবে? দি বসবে। ঠিক আছে, তো এখানে সিটা হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। তোমার দেখো আরেকটি শূন্যস্থান হয়েছে, দিস ড্যাশ বেস্ট অপরচুনিটি টু ক্র্যাক ডাব্লিউবিপি টেট ইন 2021, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটি রয়েছে যে ডাব্লিউপি টেট বলো বা ডাব্লিউপি পুলিশ বলো বা এসআই বলো, যাই হোক সেটা ক্র্যাক করা একটা অপরচুনিটি রয়েছে 2021। ওকে, তো এটা একটা ডিগ্রি কি বেস্ট রয়েছে, হ্যাঁ বেস্ট, অর্থাৎ গুড বেটার বেস্ট। তো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে তার আগে সর্বদাই আর্টিকেল কি বসে? আর্টিকেল দা বসে। তো এটা সিটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, 9 নম্বর দেখো, নম্বর একটা কমপ্লিকেটেড এবং খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, যে নাইদার অফ দেম ড্যাশ গুড। ওকে, তো নাইদার অফ দ্যাম এখানে তোমার কনফিউশন থাকবে, এটা দুটো হয়, একটা হচ্ছে কি তোমার আর হয় অর্থাৎ প্লুরাল হয় এবং সিঙ্গুলার হয়, এখানে ইজও কারেক্ট এবং আরও কারেক্ট, যেহেতু ইজটা নেই তো এখানে আরটা হবে সঠিক অ্যান্সার। তো তোমাদের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে ইজ বা আর দুটোই ক্ষেত্রে যদি আসে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ইজটা করবে। ওকে, যে নাইদার পর সাধারণত সিঙ্গুলার বসে, তো সেই ক্ষেত্রে ইজটা করবে, আরটা করলে কিন্তু অসুবিধা নাই, কিন্তু যদি যে স্যার যে প্রশ্ন করবে তিনি যেটা নেবেন সেটাই সঠিক অ্যান্সার। তো এখানে বিভিন্ন তোমরা নেটে সার্চ করলেও দেখতে পাবে যে নাইদার অফ দ্যাম এরপরে আর হয় এবং ইজ হয়। তো এখানে যেহেতু আর রয়েছে, এটা একটা সালের প্রশ্ন, সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে তোমার আর। ঠিক আছে, নাম্বার 10 দেখো একটা শূন্যস্থান রয়েছে, যে সি সেড দ্যাট সি ড্যাশ নট ইন্টারেস্ট ইন দ্য অফার। ওকে, তো এই চারটে অপশন কিন্তু নিচে রয়েছে, এটাও একটা তোমার ভার্বে অর্থাৎ টেন্সের দিক থেকে একটা শূন্যস্থান রয়েছে। তো এখানে শূন্যস্থানগুলো আমরা দেখে নিই, এটা নিচে চলে এসেছে দ্বিতীয় পেজে। তো ওয়াজ ইজ হ্যাড এবং হ্যাজ রয়েছে, ওখানে আমরা দেখলাম সেড যদি থাকে তাহলে পাস্ট টেন্স রয়েছে, তো এটা হবে তোমার সঠিক অ্যান্সার হবে অপশন এ ওয়াজ। ঠিক আছে, ওয়াজ নট, যেহেতু পুরো সেন্টেন্সটাই পাস্টে রয়েছে। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন নলেজ ইজ। এই নলেজ শব্দটি কি ধরনের নাউন? ঠিক আছে, তো নলেজ মানে কি জ্ঞান, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, অর্থাৎ পঞ্চেন্দ্রের দ্বারা এটা আমাদের দেখা সম্ভব নয়। ঠিক আছে, তো যে সমস্ত নাউনগুলি পঞ্চেন্দ্রের দ্বারা তার অস্তিত্ব বিচার করা যায় না, তোমার অনুভব করা যায়, ফিল করা যায়, তো সেই সমস্ত নাউনগুলো বলতে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নলেজটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? চলো নেক্সট কি রয়েছে দেখো, যে গিভ ফিমিনাইন ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ 12 এবং 13 এই দুটো হয়েছে তোমার জেন্ডার, অর্থাৎ মাস্কুলাইন থেকে ফিমিনাইন করা হয়েছে। তো প্রিন্স মোস্ট একটা ইম্পর্টেন্ট এবং খুব ইজি প্রশ্ন, এগুলো আসে বারবার। হ্যাঁ, প্রিন্স এর সাথে ইএস যোগ হবে, একটু মনে রাখো যে প্রিন্স এর সাথে ইএস যোগ হবে, এটা হচ্ছে তোমার ফিমিনাইন। আর র্যাম যেটা ভেড়া। ওকে, তো এইটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার ইডব্লিউই। ঠিক আছে, একটু মনে রাখবে র্যামস না কিন্তু ই। তাহলে এখানে দুটো রয়েছে, আর এখানে দেখো দুটো রয়েছে ডো এবং মেয়ার। আগে বলছি মেয়ার হচ্ছে তোমার ঘটকি, অর্থাৎ যে মেয়ে যে ঘোড়া, তাহলে কি হবে তোমার হর্স। ঠিক আছে, আর ডো মানে হচ্ছে হরেনি, সেই ক্ষেত্রে তোমার ডেয়ার। ওকে, ডেয়ার হবে এর মাস্কুলাইন ফর্ম। ঠিক আছে, নেক্সট যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস। ওকে, ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
চারটে আগে ফেজের ভাবে একটু জেনে নেওয়া সব থেকে ভালো হবে। ওকে, যে ব্রট আপ মানে লালিত পালিত করা, রিয়ার যা নিয়ার স্ট্রিং, লুকডাউন আপন মানে ঘৃণা করা, হেট, ব্রট আউট মানে পাবলিশড কোনো কিছুকে প্রকাশ করা, আর ডেল ইন মানে কোনো কিছু ব্যবসা করা। ঠিক আছে, তো এই চারটে অপশনের ভিতরে কোনটা এখানে সুইটেবল হবে? দেখি যে এ নিউ এডিশন অফ দিস বুক উইল বি শুন, তাহলে এখানে বইয়ের সাথে কখনোই ব্যবসা এবং পাবলিশ হওয়া এই দুটোর ক্ষেত্রে মিলিতে পারে। ঠিক আছে, তা রিয়ার করা অর্থাৎ দেখাশোনা করা, লালিত পালিত করা বা লুকডাউনের উপর ঘৃণা করা এই ক্ষেত্রে আসছে না। তো এখানে দেখা যাচ্ছে নিউ এডিশন অফ দিস বুক অর্থাৎ এই বইয়ের নতুন যে এডিশন সেটা পাবলিশড হবে। ওকে, তো এটা সঠিক অ্যান্সার অপশন সি, পাবলিশড অর্থাৎ ব্রট আউটটা অ্যান্সার হবে। ঠিক আছে, নাম্বার 15 দেখো যে হি কুড নট ড্যাশ সাচ অ্যান ইনসাল্ট। এই চারটে অপশনের ক্ষেত্রে আগে দেখে নিই। প্রথমে কি কল আপ মানে কোনো কিছু মনে করা, রিকালেক্ট করা, মেমোরাইজ করা, টেল আপন মানে ক্ষতি, কোনো কিছু ওভারওয়ার্ক যদি করা হয় তাহলে ক্ষতি হয়, এফেক্ট হয়। ঠিক আছে, পুট অন মানে পোশাক পরিধান করা, আর পুট আপ উইথ মানে সহ্য বা ব্যবহার করা। এখানে তোমার পুট আপ উইথ মানে ওকে, যার নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার কি বলতো, টলারেট, সহ্য করা। তো এখানটার সঠিক অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নটা দেখি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে ফাইন্ড আউট মিসস্পেলড ওয়ার্ড। এখানকার যে সঠিক শব্দটি অর্থাৎ যে শব্দটি সঠিক রয়েছে, কারেক্ট রয়েছে, সে মিসস্পেলড রয়েছে, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো এটা কিন্তু প্রতিটা পরীক্ষাতে কিন্তু আসছে এবং এগুলা অবশ্যই জানা দরকার। তো দেখো এখানে সেপারেট শব্দটা রয়েছে, তো একদম চকমুচ আমরা বলি যে সেপারেট টু ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ACPARATE। ওকে, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। আর 17 নম্বর যেটা আছে ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা, তোমরা একটু মনে রাখবে ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে সমস্তটাই ই হবে, অর্থাৎ INDEPDENCE। ওকে, তো এই ক্ষেত্রে সিটা হবে তোমার সঠিক অ্যান্সার। তো এখানে দেখো তোমার বি এবং সি এর ভিতর প্রবলেম হতে পারে, দেখো প্রতিটাতে ই রয়েছে, হ্যাঁ, কিন্তু এখানে সিই হবে, লাস্টে কিন্তু সিই হবে, অর্থাৎ INDEPENDENCE, এটা মনে রাখবে ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, তারপর দেখবো আমরা নেক্সট যে কি রয়েছে। দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, জাস্ট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করা হয়েছে। 18 নম্বর মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি যে হি ইজ প্রফিসিয়েন্ট ম্যাথামেটিক্স, এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রফিসিয়েন্টের পর সর্বদা ইন বসে, অর্থাৎ দক্ষ, ডি হচ্ছে ইন, প্রফিসিয়েন্ট ইন মানে দক্ষ, কোনো কিছুতে সে পারদর্শী। তো এইটার ক্ষেত্রে তোমার থাকবে ম্যাথামেটিক্স, অর্থাৎ সাবজেক্ট রিলেটেড থাকবে ম্যাথামেটিক্স, ইংলিশ, যে সমস্ত সাবজেক্টগুলো থাকে, স্ট্যাটিস্টিক্স। ওকে, এখানে ক্ষেত্রে তোমার প্রফিসিয়েন্ট ইন বসবে। ঠিক আছে, 19 নম্বর আছে দেখো স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড ড্যাশ ইন্ডিয়া। ইরাডিকেটেড মানে নির্মূল হয়ে যাওয়া, একদম নির্মূল হয়ে যাওয়া। তো এই স্মল পক্স এই রোগটি কিন্তু মানে আমাদের ভারত থেকে একদম নির্মূল হয়ে গেছে। তো হইতে থেকে যে কি বোঝায়, ফ্রম। তো বিটা এটা হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে। ওকে, দেখো নেক্সট একটি পার্ট রয়েছে, দেখো গিভ সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড। 20 এবং 21 যেটা রয়েছে তোমার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তো আমি তোমাদেরকে সুবিধার জন্য এর বাংলাগুলো লিখে দিয়েছি। কি ইমিনেন্ট, ইমিনেন্ট মানে আসন্ন, যেটা আসছে, সেটা কি হবে অ্যান্সার, ইম্প্যান্ডিং, আগত। ঠিক আছে, বি তার সঠিক অ্যান্সার। নাম্বার 21 ব্রেক, ব্রেক মানে দম্ভ, অহংকার বা গর্ব করা। এর যে অপশনগুলো দ্বিতীয় পেজে চলে গেছে, আমরা দেখিনি। দেখো এর ভিতরে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার বুস্ট, বুস্ট মানে কিন্তু অহংকার করা, গর্ব করা। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন দেখো ভিজিলেন্ট, ভিজিলেন্ট মানে সতর্ক থাকা, কোনো কিছু ব্যাপারে সতর্ক। তো এটা নিয়ারেস্ট মিনিং হবে কসাস, কসাস মানে সাবধান বা সতর্ক। আর বাকিটা হচ্ছে দেখো যে আনকনসিয়াস, কেয়ারলেস, এগুলো হচ্ছে এর বিপরীত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট হচ্ছে দেখো গিভ অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ এর বিপরীত শব্দ। এবার অর্থাৎ এর বিপরীত শব্দ আমাদেরকে দেখতে বলা হয়েছে। তো 23 নম্বর হচ্ছে লেজিয়েবল, লেজিয়েবল মানে স্পষ্ট বা সহজ পাঠ্য, অর্থাৎ যেটা সহজেই দেখা যায়, সহজে পড়া যায়। এটার অ্যান্টোনিম হবে ইলেজিবল, অর্থাৎ এখানে প্রিফিক্স যোগ করা হলো, দেখো আইএলটা যোগ হয়েছে। ওকে, তো যে সমস্ত শব্দের এল দিয়ে শুরু হয় তার যদি প্রিফিক্স বসাইতে বলে বা যোগ করতে বলে, তা সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম আইএল দিয়ে শুরু হয়, এটা মনে রাখবে। আর যে সমস্ত শব্দের প্রথমে আর দিয়ে শুরু হয় সেগুলো সাধারণত IR দিয়ে প্রিফিক্স যোগ করে তার বিপরীত করা হয়। ঠিক আছে, এই ট্রিক তোমাদেরকে বলে রাখলাম, এগুলো কিন্তু মনে রাখবে। তারপর দেখো 24 নম্বর হচ্ছে কি স্যালভেশন, স্যালভেশন মানে পরিত্রাণ হওয়া বা উদ্ধার হওয়া। ঠিক আছে, এর বিপরীত থেকে ড্যামনেশন অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া, চুলেই যাওয়া। ঠিক আছে, বলা হয়। ওকে, তারপর দেখো আজকে আমাদের এই মক টেস্ট পর্বের লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে 25 নম্বর কি হাম্বল, হাম্বল মানে নম্র বা নির অহংকার, যার কোনো অহংকার নেই। ওকে,
তো এইটার বিপরীত হবে প্রাউড। প্রাউড মানে কি? অহংকার। তো দেখো আজকে আমরা যে এই মক টেস্টে যে ফার্স্ট যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরবো সেটা আছে দেখো অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ফর্ম বলেছি। ওকে, যে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, নিচের যে সেন্টেন্স রয়েছে তার সঠিক যে প্যাসিভ ফর্ম হচ্ছে সেটা বের করতে হবে। তো ফার্স্টে যেটা আমরা দেখবো রয়েছে দেখো চিলড্রেন মেক্স এ নয়েজ। তো এই যে ভয়েস চেঞ্জটা যদি তোমরা করতে চাও চারটে অপশন দেখো দেওয়া হয়েছে। এই চারটে অপশন ভিতর থেকে তো আমাদেরকে তিনটে অপশনকে বাতিল করে একটা অপশন নিতে হবে। তো আমরা এই এই যে ভয়েস চেঞ্জ রয়েছে এখান থেকে আমরা একটু সুন্দর শর্ট ট্রিক্সের মাধ্যমে বা অপশন টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভয়েস চেঞ্জ করতে গেলে ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি মূল ভাব। ওকে, এই যে মূল ভাবটা কোন টেন্সে রয়েছে। ওকে, যদি টেন্স যদি ভুলে যাও তাও কিন্তু অসুবিধা নয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, তো যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে, এস বা ইএস যোগ থাকে অথবা সেই ভার্ব যদি V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কি হবে। অর্থাৎ তো এখানে যদি অনেকজন প্রশ্ন করেছে আমাকে যে V1 V2 V3 এগুলো কি করে চিনবো। তো দেখো একটা কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা বসতে চলেছো সেই ক্ষেত্রে ভার্ব এগুলো একটু তোমাকে মুখস্থ করতেই হবে। ওকে, যে কিছু কিছু ভার্ব আছে সেগুলো V1 V2 V3। তো ভয়েস চেঞ্জ শিখতে গেলে এইটুকু তোমাকে কষ্ট করতে, বাকিটা কষ্ট কিন্তু আমি যেটা বলবো তাতে হয়ে যাবে। ওকে, তো যদি সেই ভার্বের সাথে যদি এস বা ইএস যদি যোগ থাকে বা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি হবে, তাহলে যে মূল যে প্যাসিভ ফর্মে তোমার এই জিনিসটা থাকবে কি এম ইজ আর। ওকে, এম ইজ আর এই তিনটে আগে দেখবো এই তিনটের মধ্যে কোনো একটা অপশন আছে কিনা, যদি থাকে তা সেটা তার অ্যান্সার। ওকে, তো দেখো এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে সেই চারটি অপশনের ভিতরে তোমার রয়েছে দেখো বি এবং সিতে কিন্তু ইজ রয়েছে। দেখো বাকি কিন্তু এ এবং ডি এর ভিতরে কোনো ইজ বা এম আর এগুলা নেই। অতএব আমাদের ফার্স্টে এ এবং ডিটা কিন্তু বাতিল হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার নয়। ক্লিয়ার? তো তাহলে আমাদের বি এবং এ সি এর ভিতর থেকে আমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে। ক্লিয়ার? তো এবার দেখো এটা আমরা জানলাম যদি একটা অপশন থাকতো তাহলে অ্যান্সারটা হয়ে যেত, কিন্তু যেহেতু দুটো ক্ষেত্রে যে ইজ কথাটা রয়েছে অতএব দুটোর ভিতর থেকে আমাদের সঠিকটা বার করতে হবে। তো এইবার আমরা দেখব সাবজেক্ট এবং অবজেক্টকে যে পরিবর্তন, অর্থাৎ এই যে নয়েজটা রয়েছে এই নয়েজটা তোমার এদিকে আসবে আর চিলড্রেনটা এদিকে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো বি নাম্বার যে অপশনটা রয়েছে, দেখো বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা শুধুমাত্র নয়েজ কথা আছে। দেখো শুধুমাত্র নয়েজ কথা আছে, কিন্তু আমাদের প্রশ্ন আছে এ নয়েজ। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ নয়েজ হওয়ার কথা ছিল কিন্তু বিতে নাই, অতএব বিটাও এখানে হচ্ছে না। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সার অপশন সি। তো চিলড্রেন মেক্স এ নয়েজ এইটা যে সঠিক অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? এইভাবে তোমরা যে কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা করতে পারবে। তো এই ভয়েস চেঞ্জের উপর আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে নাও। সে টেন্স ছাড়া উইদাউট টেন্স ছাড়া এবং রুলস ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ শিখতে পারবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। তো অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখে নাও। ওকে, চলো 2 নম্বর যে প্রশ্নটি দেখবো। 2 নম্বর প্রশ্ন দেখো, এটা একটি ভয়েস চেঞ্জ রয়েছে, দে মেড হিম কিং। ওকে, তো এখানে একটা প্রশ্ন। তো প্রথমে আমরা দেখবো, দেখো এটাকে V2 রয়েছে, অর্থাৎ মেডটা কিন্তু এখানে V2 রয়েছে। যদি থাকে তার সেই ক্ষেত্রে কি আসবে তোমার ওয়াজ অথবা ওয়ার, বাকিটা হচ্ছে না। তো এবার আমরা দেখবে ওয়াজ এবং ওয়ার ছাড়া আদার্স কেউ আছে কিনা দেখি। ওকে, তো দেখো এতে ওয়াজ রয়েছে এবং ডিতে ওয়াজ রয়েছে, কিন্তু বি এবং সিতে ওয়াজ নেই, অতএব বি এবং সি এই অপশন দুটো কিন্তু হবে না। ওকে, বাকি কিন্তু এ আর ডি এর ভিতরে হবে। তো এইবার আমরা এ আর ডি এর ভিতর থেকে সঠিক অ্যান্সারটা বাছাই করব। তো দেখো যে যদি কোনো সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে, মেড এবং কিং, এরকম ভাবে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে দুটো অবজেক্ট থেকে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়। ভয়েস চেঞ্জ বলতে কি বলতো, দুটো অবজেক্টকে যে কোনো একটা নিয়ে আমরা সাবজেক্ট করতে পারি, কিন্তু এই যে প্রশ্নটা এ এবং বি তে দুটোই কিন্তু নেওয়া রয়েছে। কি এটা হিম থেকে এখানে হি করেছে, ওকে এটা ক্লিয়ার, সবই ঠিক আছে। কিং থেকে কিং হচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু তোমার এই ক্ষেত্রে কোনটা সঠিক অ্যান্সার, নিয়ম অনুযায়ী কিন্তু দুটি সঠিক অ্যান্সার হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি কোনো কিছু তৈরি করা বোঝায়, অর্থাৎ কিং, প্রেসিডেন্ট, মনিটর, চেয়ারম্যান এই ধরনের যদি কাউকে বানানো হয় তো সেই ক্ষেত্রে একে বলা ফ্যাক্টরেটিভ অবজেক্ট। এবং তো সেই ক্ষেত্রে তোমার কখনোই এই যে জড়বস্তু নামক যে
নাউনটা থাকবে তাকে কখনো অবজেক্ট করা যাবে না, এটা মনে রাখো। বাকি ক্ষেত্রে তুমি করতে পারো, কিং, কুইন, মনিটর, হ্যাঁ, ক্যাপ্টেন, কোচ, এইগুলো যদি কাউকে বানানো হয় তো সেই ক্ষেত্রে ওই যে নাউনটা অর্থাৎ কিং, কুইন, ক্যাপ্টেন, সেই ক্ষেত্রে সেই নাউনটা কখনোই সাবজেক্ট হিসাবে আসবে না, এটা মনে রাখো। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন তোমার ডি, হি ওয়াজ মেড কিং বাই দেম, এইটা সঠিক অ্যান্সার। তো তোমাদেরকে একটু আমি বলে রাখবো, যদি দুটি এরকম অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট অবশ্যই হিম একটা তোমার প্রোনাউন থাকবে, একটা নাউন থাকবে, ওকে, ফ্রেশ করছে। তো সেই ক্ষেত্রে তোমরা কখনোই যে এই যে এইটা অর্থাৎ যে জড়বস্তু নামক যে অবজেক্ট থাকবে সেটা তোমরা সাবজেক্ট করবে না, যদি থাকে তা সেটা পরে কথা, কিন্তু সব ক্ষেত্রে তোমরা করবে যে এই প্রোনাউন যেটা থাকবে সেটা সাবজেক্ট। তো রাখো যে কিং, মনিটর, কুইন, ক্যাপ্টেন, কোচ এগুলো যদি থাকে তো কখনোই সেটা সাবজেক্ট হিসেবে আসবে না, ওকে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কিছু না বুঝতে পারো আমাদের কমেন্ট বক্সে লিখো, অবশ্যই তোমাদেরকে তার পরিপূর্ণভাবে অ্যান্সার দেওয়া যাবে, ওকে। তো দেখো যে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটাও একটা ভয়েস চেঞ্জে কি রয়েছে দেখো, যে হি অলওয়েজ ফরগেটস হার নেম, ওকে, এটা একটা ভয়েস চেঞ্জ। প্রথমে দেখো আমরা প্রথমে যেটা দেখতে বলেছি ভার্বের সাথে এস বাই এস যোগ রয়েছে কিনা, তো এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ রয়েছে, অতএব এম, ইজ, আর এই তিনটির ভিতরে কিন্তু হবে, তাই না? তো আমরা ফার্স্ট অপশনে দেখো, অপশনে ইজ আছে, এখানে ইজ আছে, এখানে ইজ আছে, আর হ্যাজটা নাই, তাহলে আগে আমরা বাতিল করি অপশন ডিটা, ডি এর দিকে আমরা তাকাবো না, ওকে। তাহলে এ, বি, সি এই তিনটির ভিতরে আমাদের সঠিকটা বার করতে হবে, ক্লিয়ার? তো এইটা দেখবো আমরা, দেখো যে এখানে যে হার নেম রয়েছে এটা হচ্ছে টোটালটা কিন্তু অবজেক্ট, ওকে। তো কেউ যদি করে যে সি নেম অর্থাৎ সি থেকে হার হয় বলে আমরা করলাম, তা নয়, যে পসেসিভ যে অ্যাডজেক্টিভ থাকবে তারপরে কিন্তু যে নাউনটা থাকবে তাকে টোটালটাকে সাবজেক্ট ধরা হয়, অর্থাৎ হার নেমটা হবে সাবজেক্ট। যদি কেউ এই হার থেকে সি করে সি নেম তাহলে ভুল, তো সেই ক্ষেত্রে দেখো এ নাম্বারটা রয়েছে সি নেম, তাহলে এটা ভুল, তাহলে আমরা এখান থেকেও পেয়ে গেলাম এটাও ভুল। তাহলে বি এবং সি এর ভিতরে আমাদের অ্যান্সার, একটু আগে বললাম যে হার নেম হবে, তাহলে দেখো সি নাম্বারে হার নেম রয়েছে, অতএব এখানে যে সঠিক অ্যান্সার অপশন সি, হার নেম ইজ অলওয়েজ ফরগট বাই হিম, ওকে। তো তোমাদেরকে আমি 3টে ভয়েস চেঞ্জ শিখে দিলাম আমার মতো করে, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এইভাবে তোমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করো, ওকে। তোমার টপিকটা এই মক টেস্টে কি নেওয়া হয়েছে দেখবো, যে 2 নম্বর টপিকটা বলা আছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক যে শব্দটা নিয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সঠিক শব্দটা নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ওকে। তো এবার 4 নম্বরটা আমরা একটু জুম করে দেখি, দেখো ওয়ান ড্যাশ ফর হিজ কোম্পানি সিন্স 2007, তো এইটার যে একটা টেন্স বসাতে হবে, ওকে। তো এইটা তোমাদেরকে একদম একবারে বলে দিচ্ছি, খুব সহজ এবং সরল ভাবে এটা মনে রাখবে, কিছু মনে রাখতে হবে না, কিছু নিয়ম মুখস্থ করতে হবে না, কিভাবে অ্যান্সারটা হবে, কি বসবে, ইজ ওয়ার্কিং না হ্যাজ বিন ওয়ার্কিং না ওয়ার্ক না ওয়ার্কস, কিভাবে জানা কিছু দরকার নেই, জাস্ট একটা শব্দ তোমরা দেখবে, শব্দ তোমরা দেখবে যে সিন্স, ওকে, সিন্স, আর একটা বলছি তোমাকে ফর। যদি এরকম ভাবে প্রিপোজিশনের যে সিন্স অবশ্যই সেখানে সাল থাকবে, মনডে, সানডে, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম এগুলো বলে, তো ডিটেলস আমরা ক্লাস দেবো, ওকে, গ্রামার উপর। তো যদি সিন্স বা ফর থাকে তার অনুষ্ঠান থাকে তার চোখ মুজে তোমরা সেটাকে হ্যাভ, হ্যাজ বিন তার সাথে আইএনজি যোগ এটা করবে একদম। তো চলো 5 নম্বর প্রশ্ন দেখি। তো 5 নম্বর প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একটু বুদ্ধি খাটে অ্যান্সারটা দিতে হবে, যে উই গেট দ্য মিল্ক, উই গেট মিল্ক ফ্রম দ্য, ওকে। এখানে 4টে অপশন দেওয়া আছে, দেখো কি আছে, ডেইলি, ডাইজি, ডায়ারি, ডায়েরি, ওকে। তো এই যে 4টে অপশনের ভিতরে কোনটা হবে? আমরা দুধ কোথা থেকে পাই? দুগ্ধশালা থেকে, তো এখান থেকে অ্যান্সারটা কি বলতো? অপশন ডি, ডায়ারি বলে না, ডায়ারি, মনে রাখবে বানানটা খুবই ক্রিটিক্যালি বানানো আছে, দেখো এই ডায়েরিটা মানে কি বলতো, আমরা যে ডায়েরি লিখি, ওকে, আমরা দিনপঞ্জি যেগুলো লিখে এসেছে ডায়েরি বলে, ডায়ারি। 6 নম্বর প্রশ্ন দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ জানতে হবে, ওকে। দ্য সিনারি ড্যাশ ভেরি বিউটিফুল, তো এখানে অপশন তোমার দেওয়া আছে ইজ, আর, হ্যাভ, ওয়ার, এগুলোর ভিতরে কোনটা বসবে? অর্থাৎ সিনারি পর সিঙ্গুলার বসবে না ভার্বটা কি বসবে, সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? তাহলে মনে রাখবে যে সিনারি এটা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্টের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, এটা মনে করো যে সিনারি থাকা মানে সেখানে সর্বদাই তোমার কি পাবে? সিঙ্গুলার ভার্ব, তো সিঙ্গুলার ভার্ব এখানে কি রয়েছে? ইজ, তো এটা সঠিক অ্যান্সার হবে ইজ। তো কি দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল, ওকে। 7 নম্বর প্রশ্ন দেখবো, যে 7 নম্বর প্রশ্ন দেখো যে আওয়ার হ্যাবিটস মেক্স ড্যাশ লেভস, তো আমাদের অভ্যাস আমাদেরকে কি দাসত্ব তৈরি করে, ওকে। তো আমরা অভ্যাসে দাস আমরা বলি, তো এখানে আমাদের আছে, তাহলে এখানে দেখো যে আওয়ার আছে, তাহলে আওয়ারটা তাকে তৈরি করবে না, তোমাকে তৈরি করতে পারবে না, আমাকে তৈরি করবে না, আমাদের, তাহলে সেখানে এটা সঠিক অ্যান্সার অপশন সি, আস হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার, ক্লিয়ার?
8 নম্বর প্রশ্ন দেখো, সব টেন্সগত প্রশ্ন এটা করা হয়েছে। যে 8 নম্বর প্রশ্ন দেখো, আই ড্যাশ নট মিট হিম ইয়েস্টারডে। এখানে কি বলে, ডু, ডিড, ডাজ, এম। দেখো সব ডাজ বাদ দিয়ে কিন্তু সবটাই কিন্তু আয়ের পর বসে, ডু বসে, ডিড বসে, এমও বসে। তো এবার কোনটা বসাবো সঠিকভাবে, তো এইটা বুঝতে গেলে তোমাকে জানতে হবে যে ইয়েস্টারডে মানে গতকাল, মানে অতীত। তো অতীত যদি বসে কখনোই এম বসবে না, আবার ডু বসবে না, তাহলে কি বসবে, অতীত কি বসবে, তাহলে এখানে বসবে তোমার ডিড। তো এটা সঠিক অ্যান্সার অপশন বি, ডিড হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, এবং আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তারপরে একটি প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ একটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের একটি প্রশ্ন। দেখো, দে হ্যাভ ফর ড্যাশ। 4টে অপশন আছে কি, টেবিল, সিট, চেয়ার, বুক। তো এইটার যে সঠিক অ্যান্সার হবে অপশন কি, বি। কেন হবে বলো তো, দেখো যে তাদের 4টি রয়েছে, 4টি টেবিল, চেয়ার, বুক, এগুলো সবটা সিঙ্গুলার রয়েছে। ওই টেবিলস যদি হতো তাহলে টেবিল সূত্র হতো, অথবা চেয়ার্স যদি হতো, চেয়ার্স অর্থাৎ প্লুরাল যদি হতো তাহলে এটা অ্যান্সার হতো। তো শিফটটা কি, শিফট তো প্লুরাল, এটা সিঙ্গুলার না, অর্থাৎ এখানে হবে তোমার শিফটটাও সঠিক অ্যান্সার। তারপরে 10 নম্বর প্রশ্নটি দেখবো। 10 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে, নাইদার অফ দেম ড্যাশ গুড। এটা কিন্তু অনেকজন ভুল করে, যে দেম কনফিউশন শব্দ, যে নাইদার অফ দেম, তারপরে কি হবে। তো এটা হচ্ছে তোমার নাইদার, নর, আইদার, অর ধরনের কোনো যদি তোমার শব্দ থাকে তারপরে, অর্থাৎ অরের পরে যে শব্দ থাকবে সে অনুযায়ী ভার্ব বসে। প্লুরাল হতে তো প্লুরাল ভার্ব হচ্ছে, সিঙ্গুলার হতে সিঙ্গুলার হবে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো কোনো আইদার পর, নাইদার পর কোনো নর না, আইদার পর কোনো অর নেই। তো এইটা তোমরা মনে রাখবে, একটা রুলস তোমরা লিখলে, যে নাইদার অফ এর পর কিন্তু সর্বদাই যে নাউনটা বসবে সেটা প্লুরাল, নাউন বা প্রনাউন যেটা বসে সেটা প্লুরাল, মনে রাখতে হবে। দেমটা প্লুরাল। ওকে, কিন্তু তারপরে যে ভার্বটা বসবে সেটা সর্বদা সিঙ্গুলার ভার্ব বসবে, ভালো করে এটা মনে রাখবে। নাইদার অফ এর পর কিন্তু সর্বদাই যে নাউনটা বসবে সেটা তোমার কি বসবে, প্লুরাল নাউন বসবে। ওকে, কিন্তু তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা বসবে তোমার সিঙ্গুলার ভার্ব। ওকে, তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, ইজ হবে সঠিক অ্যান্সার। নাইদার অফ দেম ইজ গুড। ঠিক আছে, চলো তারপরে যে টপিকটা দেওয়া আছে, দেখো কি টপিক দেওয়া আছে, যে সিলেক্ট অল্টারনেটিভস হুইচ ইজ দ্য বেস্ট সুইটেবল অফ দ্য ফ্রেজ। নিচের যে ফ্রেজ রয়েছে এই ফ্রেজের কোনটি সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো এখানে হচ্ছে ওয়ান ওয়ার্ডস দেওয়া রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, এখানে প্রশ্নটা দেখো দেওয়া আছে কি, যে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, অর্থাৎ যে জাতিকে, মানুষকে ঘৃণা করে তাকে কি বলে। তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হবে কি, অপশন ডি, মিসানথ্রপিস্ট। ওকে, তো এটা তোমরা কি করে মনে রাখবে, এটা তোমাদেরকে একটু বলে রাখবো। দেখো একটু ভালো করে খেয়াল করে রাখো, যে যদি কোনো ঘৃণা হয়, হেটস, তো অবশ্যই সেই ওয়ান ওয়ার্ডের প্রথমে কিন্তু তোমার এই শব্দটা থাকবে, মিস বা মিসো বা মিসা। ওকে, এই 4টে শব্দ কোনো একটি যদি থাকে তাহলে জানবে সেটা তোমার কোনো কিছুকে ঘৃণা অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো যে অপশন ছিল, একটা হচ্ছে সি এবং একটা হচ্ছে ডি, দুটোতেই কিন্তু মিস বা মিশ্র বা মিশা ছিল। তাহলে এখানে এ সি না হয়ে ডি হলো কেন। ওকে, তো তার অবশ্যই রুলস রয়েছে, নিয়ম রয়েছে, সঠিক রয়েছে, বোঝা রয়েছে। তো দেখো এখানে আমরা যদি এই ক্ষেত্রে আমরা এইটা যে রুট ওয়ার্ড বার করি, তাহলে মিশ্র বাদ দিলে কি ক্ষেত্রে গ্যামিস্ট পড়ে থাকে। ওকে, তো গ্যামিস্টটা কিন্তু এসেছে গ্যামি থেকে, ক্লিয়ার। আর গ্যামি মানে বিবাহ। ওকে, গ্যামি মানে ম্যারেজ। ঠিক আছে, তো যে ম্যারেজকে ঘৃণা করে, বিবাহকে ঘৃণা করে তাকে বলে মিসোগ্যামিস্ট। এটা মনে রাখবে, যে বিবাহকে ঘৃণা করে তাকে বলে মিসোগ্যামিস্ট। তাহলে এখানে যে শব্দটা রয়েছে দেখো, মিসানথ্রপিস্ট, তো মিসে বাদ দিলে কি থাকে, অ্যানথ্রোপোস্ট। অ্যানথ্রোপোস্টের রুট ওয়ার্ড হচ্ছে অ্যানথ্রপ। অ্যানথ্রপ মানে মানব জাতির যে বিবর্তন। ওকে, মানুষ যে একদম জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত এসছে, এটা বিবর্তন, তাহলে মানুষ, তাহলে অ্যানথ্রপিস্ট, ওখান থেকে মিসানথ্রপিস্ট। ক্লিয়ার। তাহলে এখানে দেখো যে ফিলান্থ্রপিস্ট, তাহলে এখানে অ্যানথ্রপিস্ট আছে, তো এখানে দেখো অ্যানথ্রপিস্ট আছে, কিন্তু তার আগে ফিল আছে। তো যদি কোনো শব্দের আগে এই শব্দটা থাকে, ফিল, অথবা শেষে থাকে ফাইল। ওকে, এই দুটো শব্দ প্রথম থাকলে ফিল এবং শেষে থাকলে ফাইল, তাহলে জানবে সে কিন্তু লাভ করছে, অর্থাৎ কোনো কিছুকে ভালোবাসছে, অর্থাৎ হেটের বিপরীত। তাহলে যদি মানুষকে যদি ঘৃণা করে যদি কেউ লাভ করে, তো ভালোবাস, যদি ঘৃণা করে তাকে যদি কেউ ভালোবাসে, অর্থাৎ ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাকে বলে ফিলান্থ্রপিস্ট।
ক্লিয়ার? তাহলে এখানে তোমরা তিনটে কিন্তু ওয়ান ওয়ার্ড জেনে গেলে, একটা যে মিশানথ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট, মিশোনমিস্ট। এমনকি মিশো বা ফিলান্থি যাই হবে সেটা তোমরা বুঝতে পারবে যে মিশা থাকা মানে কাউকে ঘৃণা করা, ফিল বা ফিলান, ওকে, বা ফাইল থাকা মানে কাউকে ভালোবাসা। ওকে, তো চলো 12 নম্বর প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি যে অ্যান ওল্ডার উম্যান হু ইজ নট ম্যারিড। ওকে, তো তার অপশনটা হবে অপশন, তার সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, পিনিস্টা। পিনিস্টা বলা হয় থাকে। আর এখানে পলিগ্যামি, ক্যালিবেসি, পলিঅ্যান্ড্রি এগুলো তোমরা মনে রাখবে। পলিগ্যামি হচ্ছে তোমার অনেকগুলি যদি তার বিবাহ হয়। বাইগ্যামি মানে দুটো যদি বিবাহ হয়, সেটা হাজব্যান্ড হতে পারে বা ওয়াইফ হতে পারে, তো সেক্ষেত্রে পলিগ্যামি। আর ক্যালিবেসি যেটা হচ্ছে যে স্টেট অর্থাৎ কোনো তোমার মেন যে বিবাহ করতে চায় না, বিবাহ অবস্থা হয়ে গেছে কিন্তু বিবাহ করতে চায় না, তাকে বলে ক্যালিবেসি। ঠিক আছে। আর পলিঅ্যান্ড্রি যেটা হলো তোমার একের বেশি যদি কারো হাজবেন্ড থাকে, পলিঅ্যান্ড্রি। ক্লিয়ার? তো দেখো তারপরে যে প্রশ্নটি, যে টপিকটা রয়েছে, দেখো যে কি টপিক রয়েছে, যে গিভ দ্য ফিমিনাইন ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। যে ডিউক এবং অক্স এদের ফিমিনাইন বার করতে হবে। অর্থাৎ তো দেখো এখানে যেটা রয়েছে, প্রথমটা গেছে ডিউক। ডিউক একটা রাজা, তো সেই ডিউকের রানীকে কি বলে? ডিউকের রানীকে বলে ডাচেস। ওকে, তো এটা সঠিক অ্যান্সার এ। তো ড্রেক, ডো, বিচ এর উপর আমরা একটা মানে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে যদি সব আলোচনা করতে যাই, তো আমরা আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের আপলোড করে দেবো সমস্ত গ্রামার টপিক অনুযায়ী, একদম লাইভ ক্লাসে। ওকে, তো সেখান থেকে তোমাদেরকে আরো ডিটেলসে বলে দেবো। ওকে, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে অনেকজনে কিন্তু অধৈর্য হয়ে যাবে। কোনো প্রশ্ন দেখো দেওয়া আছে কি যে অক্স, এই অক্স এর যে ফিমিনাইন কি হবে, সেটা অপশন হবে এ, কাউ। আবার তোমাদেরকে বলছি, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, এবং আমাদের এই সমস্ত ভিডিও পিডিএফ যদি তোমরা ফ্রিতে ডাউনলোড করতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে জয়েন হয়ে যাও, তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমাদের স্ট্রাগল ফর সাকসেস নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানেই তোমরা জয়েন হয়ে তোমাদের মতামত জানাতে পারো, এবং সেখানে তোমরা অনেক স্টাডিমেট পাবে। ওকে, এবং প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য আমরা একটা গ্রুপ খুলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যারা প্রাইমারি আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছে তারা তোমরা জয়েন হয়ে যাও ওখানে। তো দেখো তারপর যে টপিকটা রয়েছে যে গিভ দ্য ফ্লোরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচে দুটি যে প্রশ্ন রয়েছে, দুটি যে অপশন রয়েছে 15 এবং 16, এটা যদি তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। ওকে, তো ফার্স্ট যেটা রয়েছে দেখো মনার্ক। মনার্ক এর এটা হচ্ছে সিঙ্গুলার শব্দ, তো এটা প্লুরাল কি হবে? চারটা অপশন দেওয়া আছে, মনার্চেস মানে ইএস যোগ রয়েছে, এস যোগ আছে, আইএস যোগ রয়েছে, এই ভাওয়েল তোমার চেঞ্জ করা হয়েছে। ওকে, তো এইটা যে সঠিক অ্যান্সার মনার্ক। ওকে, তো নিয়ম যেটা আছে দেখো, যদি কোনো শব্দের শেষে যদি সিএইচ থাকে, সিএইচ এবং তার উচ্চারণ যদি চয়ের মতন হয়, তাহলে সেই ক্ষেত্রে ইএস যোগ হয়, কিন্তু তার উচ্চারণ যদি কয়ের মতো হয় তাহলে এস যোগ হয়। এটা মনে রাখবে। মনার্ক এবং স্টমাকে দুটোই কিন্তু রয়েছে, বেশি নয়, এই দুটোর ক্ষেত্রে সিএইচ রয়েছে কিন্তু তার উচ্চারণ কয়ের মতন, তো এই দুটোর ক্ষেত্রে এস যোগ হবে, বাকি ক্ষেত্রে তোমার ইএস যোগ হবে। তো এখানে যদি কেউ ইএস করে থাকো এ, তাহলে সেটা ভুল। ওকে, নিয়মটা তোমাদের বলে দিলাম। 16 নম্বর প্রশ্ন দেখো, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জুয়েলারি এর প্লুরাল ফর্ম কি হবে? তো আমরা বেসিক্যালি যে নিয়মটা জানি, যদি কোনো শব্দের শেষে অক্ষরটি ওয়াই থাকে এবং তার আগের অক্ষর যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা আই হয়ে যায়, এবং তারপরে কিন্তু ইএস যোগ করে সিঙ্গুলারে প্লুরাল করা হয়। এবং যদি তার আগে ভাওয়েল থাকে, অর্থাৎ ওয়াই এর আগে ভাওয়েল থাকে, অনলি এস যোগ করতে হয়। তাহলে আমাদের এই যে দুটো নিয়ম অনুযায়ী যদি হয়, তাহলে এখানে কিন্তু এটা সঠিক অ্যান্সার হচ্ছে, তাই না? যেহেতু ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট হচ্ছে আইএস হবে, কিন্তু এখানে তোমার উত্তরটা হবে নান অফ দেম, ডি। তাহলে নিয়মটা আমি বললাম কেন, ভুল করলাম কেন? ভুল বলার নিয়মটা বলে কিন্তু আমি কেন অপশন এ না দিয়ে ডি দিলাম? অবশ্যই জানা দরকার। তো কিছু কিছু তো তোমার শব্দ রয়েছে, ওয়ার্ডস রয়েছে, যেগুলো আদৌ প্লুরাল করা সম্ভব না, সেগুলো কিন্তু একাধারে দেখতে সিঙ্গুলার কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে তোমার এস বি এস যোগ হবে না। তো এইটা সেই ক্যাটাগরিতে পড়ছে, যে জুয়েলারি, শিপ, এটা মনে রাখবে, জুয়েলারি, শিপ, সিনারি, তারপর তোমার ফার্নিচার, ইনফরমেশন। ওকে, এগুলা কিন্তু কখনোই তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না। এগুলা দেখতে প্লুরাল সিঙ্গুলার, কিন্তু আদৌতে এরা কিন্তু প্লুরাল। এটা মনে রাখবে যে কি বললাম, সিনারি, ইনফরমেশন, ফার্নিচার, শিপ, জুয়েলারি, এগুলো কিন্তু দেখতে কিন্তু তোমার সিঙ্গুলার, কিন্তু এরা কিন্তু প্লুরাল। অতএব এখানকার সঠিক অ্যান্সার হবে নান অফ দেম। এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, কিন্তু অনেক এই যদি আসে তোমরা কিন্তু ভুল করে আসবেই, আমি তোমরা 100% দিলাম, এই তোমরা টিক মেরে আসবে। ওকে, নিয়ম আছে, সেই জন্য তোমাদের ব্যতিক্রমগুলো একদম অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে। এগুলো কিন্তু নিয়মের বাইরে রেখে পড়তে হবে। ওকে, মুখস্থ ছাড়া তোমার কিছু এখানে করার নেই। ওকে, তারপর দেখো
পরের যে তথ্যটা দেওয়া আছে যে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতো, ওকে এটা মিস্টেক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কালেকটিভ নাউন্স, যে চারটে দেয়া দুটো দেওয়া রয়েছে কালেকটিভ নাউন দিয়ে পূরণ করতে হবে। ওকে, তো এটা আমি সংক্ষেপে বলি যে এ ড্যাশ অফ কিজ, ওকে, তো এটা সঠিক অ্যান্সার অপশন বি, এ বাঞ্চ অফ কিজ। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তবে অ্যান্ডস এটা খুব ইম্পর্টেন্ট আসে কিন্তু অ্যান্ডস পিপিলিকা, তা পিপিলিকার সাথে সম্পর্কে কি যদি অপশনটা বলি দেখো, তো এটা যদি অপশনটা বলি তো দেখো তোমাদের একটু মাথা কিন্তু ঘুরে যেতে পারে। তো পিপিলিকার ক্ষেত্রে আর্মি হয়, ওকে, আর্মি অফ অ্যান আর্মি অফ অ্যান্ডস, ওকে, এখানে দল সৈন্য দল, এখানে পিপিলিকার দল, মনে মনে রাখবে এটা, এ বাঞ্চ অফ কিজ অ্যান আর্মি অফ অ্যান্ডস। ঠিক আছে, এবার যে 19 নম্বর প্রশ্নটা দেওয়া আছে তোমাদের, 19 নম্বর প্রশ্নটা একটু সরি, কেন সরি তার কারণ হচ্ছে কেন মিসপেলড শব্দটা বলা হয়ে গিয়েছে, এটা কিন্তু ভুল হচ্ছে, স্পেলড ওয়ার্ড অর্থাৎ সঠিক শব্দটা বার করতে হবে। ওকে, তো এটা যে সঠিক শব্দ সেটা হচ্ছে তোমার অপশন এ, সেপারেট, বানানটা একটু মনে রাখো, SEPARATE। ওকে, আর 20 নম্বর যেটা হবে তোমার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স প্রতিটাতে ই আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, তাহলে সেটা সঠিক অ্যান্সার ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? তো চলো তারপরে যে কোশ্চেনটা আছে দেখবো, কি কোশ্চেন আছে দেখো, আগে ইনস্ট্রাকশন দেখি যে পুট দ্য রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা পূরণ করতে বলা হয়েছে, যে একটা কোটেশন দেওয়া আছে দেখো, যে সাকসেস হোয়ার প্রিপারেশন অ্যান্ড অপরচুনিটি মিট, সাকসেস তখনই হবে যখন তুমি প্রিপারেশন করবে এবং তার সাথে সুযোগ যখন একত্রিত হবে, এক জায়গায় তখন মিট করে তখন তোমার সাকসেস হবে। তো এখানে যে আন্ডার হোয়াট কাইন্ড অফ নাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ নিচে দাগ দেওয়া শব্দটি, অর্থাৎ এখানে যে সাকসেস, এই সাকসেস শব্দটি কোন ধরনের নাউন, সেটা কি কালেকটিভ না কমন না অ্যাবস্ট্রাক্ট না প্রপার। তো এটা যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন তোমার কি বি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে যে দ্য গার্ল ইজ প্লাকিং ফ্লাওয়ার্স, এটা একই প্রশ্ন যে এই যে ফ্লাওয়ার শব্দটা কি ধরনের নাউন, এস যোগ আছে, তো এটা হবে তোমার কমন নাউন। মনে রাখবে যেগুলোর ক্ষেত্রে তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় সেগুলো কিন্তু কমন নাউন। ওকে, কালেকটিভ নাউন হচ্ছে বাঞ্চ, হার্ড, ক্যাটল দেখলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ে দেখা যায় না, অনুভব করা যায়, ফিল করা যায়, সেগুলো হচ্ছে তোমার কি বলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর প্রপার নাউন নির্দিষ্ট, যেমন বিদ্যাসাগর, নির্দিষ্ট বোঝাবে। ওকে, তো দেখো 23 নম্বর প্রশ্ন দেওয়া আছে একটা, কি প্রশ্ন দেওয়া আছে দেখো, গিভ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড বেড, এই বেড এই শব্দটির সুপারলেটিভ ওয়ার্ড দিতে হবে, এটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এটা ব্যতিক্রম, আমরা জানি গুড, বেটার, বেস্ট। ওকে, তো এটা আমরা জানি যে কোনো সুপারলেটিভ, যে কোনো অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে সাধারণত কি করতে হয়, যদি এটা মনোসিলেবল হয়, এক সিলেবল হয়, তাহলে তার সাথে ইএসটি যোগ হয়। আর যদি ডাইসিলেবল অর্থাৎ একের বেশি যদি উচ্চারণ হয় তো সেই ক্ষেত্রে মোস্ট যোগ হয় সুপারলেটিভের ক্ষেত্রে, আর কম্পারেটিভ ক্ষেত্রে মোস্ট যোগ হয়, আর যদি এক সিলেবল হয় সেখানে ইয়ার যোগ হয়। তো এখানে বেড আছে, যদি কেউ দেখে তো হ্যাঁ আমরা তো জানি যে সুপারলেটিভ মানে ইএসটি যোগ হয়, তাহলে সবাই কিন্তু চক মুজে এটাকে ডিতে অপশনে টিক মেরে আসবে, কিন্তু ভুল, বেডেস্ট হয় না। ওকে, বেস্ট হতে গুডের হয়েছে তোমার যে সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, গুডের ক্ষেত্রে এ অর্স আর অর্স এই দুটোর ভিতরে হবে। তো বেডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে তোমার অর্স্ট, মনে রাখবে, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে অর্স, এইটা মনে রাখবে, মুখস্থ ব্যতিক্রম। ক্লিয়ার? তো আর দুটো প্রশ্ন আছে। ওকে, তো দেখো যে 24 নম্বর প্রশ্নের একটা নেহারশন চেঞ্জ দেওয়া রয়েছে, যে কি দেওয়া আছে দেখো, যে ডু ইউ নো দ্য ম্যান, এটা রিপোর্ট স্পিচ, রবি আস্কড হিজ ফ্রেন্ড। তো এটা আমি একটু ওকে, তো এটার যে ন্যারেশন যেটা করতে হবে, যে রিপোর্টিং ভার্বটা শব্দ আগে বসবে, তা রিপোর্টিং ভার্ব আগে বসছে কি রবি আস্কড হিজ ফ্রেন্ড। এবার আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ জিজ্ঞাসা যদি থাকে, ওকে, জিজ্ঞাসা যদি থাকে তার ন্যারেশন করতে গেলে প্রথম অক্ষরটা আমাদেরকে দেখতে হবে। ওকে, প্রথম অক্ষরটা কি আছে, প্রথম যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেই WH ওয়ার্ডটা বসে যাবে, যদি না থাকে তাহলে তোমার বসবে কি বলতো এই ইফ অথবা হয়দার, এটা WH ওয়ার্ড না কিন্তু মনে রাখবে, ইফ বা হয়দার এই দুটোর ভিতরে একটা বসবে। তো এই ক্ষেত্রে দেখো প্রথমে WH ওয়ার্ড নাই, সেই জন্য প্রতিটার ক্ষেত্রে ইফ বা হয়দার বসেছে। তারপরে ইফ বা হয়দারের কাজ শেষ, যদি এখানে ডু থাকে, ডু বা ডাজ যদি থাকে, ডু বা ডাজ যদি থাকে তাহলে এই যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে V2 করতে হবে। ওকে, আবার বলছি ডু বা ডাজ যদি থাকে তাহলে এই যে মূল ভার্বটা থাকবে তাকে পাস্ট ফর্মে করতে হবে। ওকে, তাহলে এই যে নয়ের এর পাস্ট ফর্ম কি, নিউ। আবার দেখি এই এই দুটো রুলস জেনে আমি পারি কিনা, তাহলে কোথায় নিউ আছে কি, তাহলে দেখো এখানে আমরা নিউ যেটা পাবো কোথায় দেখো, এখানে কিন্তু একটা নিউ রয়েছে কি এই জায়গায়, আর এই জায়গায় নিউ আছে। তাহলে যে এ এবং সি এর ভিতরে নিউ নেই, তাহলে এটা বাতিল, এ এবং সি এর বাতিল হয়ে গেল। তাহলে এইবার আমরা বি এবং ডি এর ভিতরে অ্যান্সারটা বার করবো, তাহলে এটা জানলাম। তারপর যেটা নিয়ম হবে সেটা কি বলতো, এই যে
যেটা এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা এই যে অবজেক্ট এখানে যা থাকবে তাই একই হবে। ওকে, ক্লিয়ার? তো এখানে দেখি আমরা আগে দেখি তোমার বিতে কি রয়েছে, দ্য রবি আস্কড হিজ ফ্রেন্ড হোয়েদার, ঠিক আছে, হি নিউ দ্যাট ম্যান। এখানে কিন্তু আছে দি ম্যান, বা এখানে কিন্তু আছে দা ম্যান, কিন্তু এখানে হয়ে গেল দ্যাট কখনো না শোনে যদি দিস থাকে, দিস থাকলে তবে দ্যাট হয়, এটা মনে রাখো। তাহলে যেহেতু এখানে দিস নেই অথচ এখানে দিসের পরিবর্তে দ্যাট করেছে, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের এই মক টেস্টের লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার 25 নম্বর প্রশ্ন। দেখো তো 25 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস অন এ ওয়ার্ড। এটা হচ্ছে তোমার চিরন্তন একটা বাক্য। ওকে, এটা একটা সত্য যে যে ব্যক্তি ভার্চু অর্থাৎ তোমার কি বলতো সৎ, তার অবশ্যই তার পুরস্কার রয়েছে। তো এটা চিরন্তন সত্য, এই চিরন্তন সত্য বাক্যগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকুক না কেন তার কোনো পরিবর্তন হয় না, মিডলে একটা দ্যাট বসে দিলে উত্তর হয়ে যায়। ওকে, তাহলে আমরা এই টিক্সটা ফলো করব। তাহলে আমি ভার্চু ইজ ইটস অন অ্যাওয়ার্ড এই শব্দটা কোন জায়গায় আছে দেখি, তো ভার্চু ইজ ইটস অন অ্যাওয়ার্ড এটা ঠিক আছে, বাকি ক্ষেত্রে এটা ভার্চু ইজ ইটস অন অ্যাওয়ার্ড এটা ঠিক আছে, তাহলে এই দুটো ক্ষেত্রে ঠিক আছে, এটা দেখবো আমি বললাম এইটাই এবং এইটাই থাকবে, মিডলে জাস্ট একটা দেড় বসবে, তাহলে এখানে এটা ঠিক আছে, এখানে দেড় বসেছে, এটা দেড় বসেছে, ঠিক আছে। আমি বলেছিলাম কি এটাও থাকবে এটাও থাকবে, জাস্ট মিডলের দেড় বসবে, কিন্তু এই জায়গায় দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, কি সেট দিকে শেষ করছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না, এটা তো আগে হয়নি এটাও হয়নি, তো এটার অ্যান্সার হবে অপশন এ। ওকে, ফার্স্ট যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি তার ডিরেকশনটি একটু দেখিনি, যে কি দেওয়া আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ যে সঠিক শব্দ নিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। ওকে, ফার্স্ট যে প্রশ্নটি দেখো যে আই ড্যাশ লাঞ্চ 1 hour ago, অর্থাৎ 1 ঘন্টা আগে আমি আমার লাঞ্চটা সেরেছি। তো এইটা একটা টেন্স গত একটা তোমার প্রশ্ন, এইটা যে সঠিক অ্যান্সার হবে সেটা অপশন ডি, হ্যাড, অর্থাৎ এখানে তোমার হ্যাড বসবে। দেখো আই হ্যাভ গিভেন হার ড্যাশ, ওকে, আই হ্যাভ গিভেন হার ড্যাশ। তো এখানে চারটি যে অপশন দেওয়া আছে দেখি আগে অপশনগুলি কি কি। 1 নম্বর অপশন দেওয়া আছে দেখো এ ওয়ার্ক, 2 নম্বর অপশন দেওয়া আছে এ পিস অফ ওয়ার্ক, 3 নম্বর অপশন দেওয়া আছে মেনি ওয়ার্কস এবং 4 নম্বর দেওয়া আছে সাম ওয়ার্কস। তো এই চারটে অপশনের ভিতরে কোনটি হবে তার সঠিক অ্যান্সার। তো আমি তাকে দিয়েছিলাম একটি কাজ, তো এ ওয়ার্ক জানি একটি কাজ, কিন্তু এখানে তোমার হবে এ পিস অফ ওয়ার্ক, অর্থাৎ বি তার সঠিক অ্যান্সার। এটা মনে রাখবে, এ পিস অফ ওয়ার্ক, অর্থাৎ আমি তাকে একটি কাজ দিয়েছিলাম। ওকে, শুধু ওয়ার্ক না করে লিখবো এ পিস অফ ওয়ার্ক, এটা হচ্ছে একটা ফেজ। চলো নেক্সট প্রশ্ন। তো দেখো এখানে যে ডিরেকশনটা দেওয়া রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। 3 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে, এখানে তোমার একটা শব্দ বেশি হচ্ছে আই স্টে, স্টেটা বাদ যাবে, বাকিটা আছে দেখো আই স্টে উইথ মাই ফ্যামিলি ড্যাশ ক্রিসমাস। ওকে, তো এখানে যে শব্দটি হচ্ছে ক্রিসমাস, ওকে, যে ক্রিসমাসটার আগে সাধারণত অ্যাট, এটা মনে রাখবে, কোনো উৎসব যদি বোঝায় ইস্টারটাইড, ক্রিসমাস, ওকে, তো সেই ক্ষেত্রে তোমার অ্যাট ব্যবহৃত হয়। তো এটা সঠিক অ্যান্সার অপশন সি। ওকে, নাম্বার 4, 4 নম্বর দেখো দেওয়া আছে কি যে this is dash best opportunity to crack WBP in 2021, অর্থাৎ অ্যান্সারটা আমরা বসাবো সেটা হচ্ছে তোমার দেখো বেস্টের আগের যে, ওকে, তা বেস্ট যদি থাকে অর্থাৎ কোনো শব্দের ক্ষেত্রে যদি ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি কি করে বুঝবো, তো তোমার শেষে থাকবে কি ইএসটি, ওকে, ইএসটি অথবা তার আগে, অর্থাৎ মূল যে শব্দ আছে তার শব্দের আগে কি মোস্ট ব্যবহৃত হয়। তো এটা অবশ্যই এটা ব্যতিক্রম যে গুড বেটার বেস্ট, তো গুড বেটার বেস্ট, এই বেস্ট হয়েছে তোমার একটা সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভ। তো সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আগে বললাম যদি ইএসটি থাকে তাহলে তার আগে কিন্তু সর্বদা কি বসবে, আর্টিকেল ডি বসবে। ওকে, তো এটা সঠিক অ্যান্সার অপশন সি। অ্যান্সারটা হবে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি টু ক্র্যাক WBP in 2021। ওকে, যে নাম্বার 5 প্রশ্নটি দেখবো যে মোস্ট অ্যাক্টিভ হোয়াট ইজ টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, অর্থাৎ যদি বলে যে তোমার ঘড়িতে টাইম কত, সময়টা কত, একদম চোখ মুজে তোমরা সেখানে বসাবে কি বাই। ওকে, ওয়াচ, ওকে, যদি ওয়াচ থাকে, ওয়াচ কথা থাকে এবং তার আগে যদি শূন্যস্থান থাকে অবশ্যই টাইমের কথা বলবে, সেই ক্ষেত্রে তোমার একদম চোখ মুজে সেটা কি বলে বসাবে বাই, অর্থাৎ প্রিপোজিশন বাই। হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ। ওকে, চলো নাম্বার 6 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি যে শীতল ইজ ড্যাশ বিউটিফুল গার্ল। ওকে, ওকে, যে শীতল হচ্ছে একটা সুন্দর কি গার্ল, মেয়ে। এটা যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশন বি, এ বসবে, এ হবে যে শীতল ইজ এ বিউটিফুল গার্ল। ওকে,
তো চলো প্রশ্নটি দেখবো যে দ্য বোট সেলস ড্যাশ দ্য ওয়াটার। ওকে, তো এটার যে তোমার প্রিপোজিশন বসবে দেওয়া রয়েছে, এটা যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, ইন দ্য ওয়াটার। ওকে, এটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটু প্রশ্নটি। তো যদি ধরো এখানে যদি তোমার এই আর্টিকেলটা দা না থাকে, ওকে, যদি বলা হয় দ্য বোটস সেলস, দ্য বোট সেল অথবা দ্য বোট সেলস ড্যাশ রিভার যদি থাকে, তাহলে কিন্তু তোমার অপশন হয়ে যাবে কি অন। ওকে, অন হয়ে যাবে সেই ক্ষেত্রে। যদি তোমার এই দা আর্টিকেলটি না থাকে তাহলে অন ওয়াটার সেলস অন, ওকে, বা সেল অন। কিন্তু যদি এই আর্টিকেলটা দি থাকে, ওকে, যদি আর্টিকেল দি থাকে তো সেই ক্ষেত্রে তোমার আর্টিকেলটা বসবে ইন, অর্থাৎ ইন দা ওয়াটার। আর যদি দা না থাকে অন ওয়াটার। ক্লিয়ার? তো চলো নেক্সট আউটকো 8 নম্বর প্রশ্নটি কি আগে দেখিনি। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চিলড্রেন নো ইরর। ওকে, কোনো মাই নয়, কোনো মাই নেই যে তার শিশুকে ভালোবাসে না, ওকে, তার শিশুদেরকে ভালোবাসে না। এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন ডি, নো ইরর। ওকে, এটা হবে তোমার নো ইরর, কোনো ইরর নেই। তবে এইটুকু মনে রাখবে যে এখানে যে বাটটা রয়েছে, বাটের জায়গায় তোমার হু থাকতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার অপশন ডি। 9 প্রশ্ন দেখা যাচ্ছে দ্য ক্যাপ্টেন অ্যালন উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফর্থকামিং ম্যাচ। ওকে, এলিতে আছে যে ইরোর পার্ট রয়েছে, নো ইরোর শব্দটা নাই দেখো। তো কি এতে যদি থাকে তাহলে এটুর ভিতরে কোনো একটা ভুল রয়েছে, বি তে যদি ভুল থাকে তাহলে এটা, এবং সি তে যদি হয় তাহলে ফর এবং ডি এর ক্ষেত্রে এটা, অর্থাৎ এখানে কিন্তু ইরোর রয়েছে, বলি দেওয়া রয়েছে অপশন দেখে। ওকে, তো এইটার যে সঠিক অ্যান্সার অর্থাৎ ইরোর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অপশন বি তে। বাকি আর, এই আরটা কিন্তু হবে না, আরটা কি হবে তোমার হয়ে যাবে ইজ। কি করে বুঝবো যে এটা ইজ হবে কিনা? এটা মনে রাখো যে যদি কোনো থাকে তোমার অ্যালন উইথ, এই শব্দের যদি থাকে অ্যালন উইথ, ওকে, তো অ্যালন উইথ যদি থাকে তাহলে তোমার সর্বদাই এই যে সাবজেক্টটা যেটা থাকবে, যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী তোমার প্রিপোজিশন বসবে। ওকে, যদি সাবজেক্টে থাকে যদি সিঙ্গুলার তাহলে প্রিপোজিশন সিঙ্গুলার বসবে, সাবজেক্টে যদি থাকে প্লুরাল তাহলে প্রিপোজিশন প্লুরাল বসবে। ওকে, এখানে যে দ্য ক্যাপ্টেন শব্দ রয়েছে এটা কিন্তু সিঙ্গুলার, অতএব এখানে তোমার 8টা ভুল হয়েছে, ইজ হবে সঠিক অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রশ্নটা দেখি, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। ওকে, তো এখানে তোমার ভয়েস চেঞ্জ রয়েছে, কারেক্ট প্যাসিভ ফর্ম কিন্তু বার করতে বলা হয়েছে। তো প্রশ্ন দেখো দেওয়া আছে যে সি বট এ পার নেকলেস। ওকে, সে একটা মুক্তোর নেকলেস কিনেছিল। তো এটার যে ভয়েস চেঞ্জ কি করে করব, আমরা জানি যে ভয়েস চেঞ্জ ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হয়। ওকে, আর এখানে যে ভার্বটা রয়েছে সে ভার্বটা কি টেন্স রয়েছে? পাস্ট টেন্সে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বিভাগ হিসেবে ওয়াজ হবে, এইটুকু নাম জানলে যথেষ্ট। ওকে, তো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, প্রতিটা ক্ষেত্রে দেখো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই পার্ল নেকলেসটা প্রথমে রয়েছে, তারপর বাই হার রয়েছে। তো আমরা কি বললাম, যদি পাস্ট টেন্সে থাকে, এই যে ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বিভাগ হিসেবে ওয়াজ বসবে। ওকে, তাহলে তো এই 4টে অপশনের ভিতরে ওয়াজ যে অপশন রয়েছে সেটা হবে সঠিক অ্যান্সার। তো দেখো এতে রয়েছে ওয়াজ, আর বাকি কোনো ক্ষেত্রে ওয়াজ নেই। এখানে হ্যাড বিন রয়েছে, এখানে শুড বি রয়েছে, এখানে ইজ রয়েছে। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে গেল কি অপশন এ। এ হচ্ছে সঠিক অ্যান্সার। এ পার্ল নেকলেস ওয়াজ বট বাই হার। ওকে, যে আমাদের আগের যে ইংলিশ যে মক টেস্টগুলি তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে সেখান থেকে তোমরা যদি পরপর দেখতে থাকো, অবশ্যই স্কিপ না করে, ওকে, তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি সেখান থেকে তোমরা অনেক কিছু গ্রামার শিখতে পারবে, বিশেষ করে ন্যারেশন ভয়েস একদম ইজি ভাবে তোমরা শিখতে পারবে। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন আছে একটি ভয়েস চেঞ্জ। কি ভয়েস চেঞ্জ? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, যে হু রোট দিস বুক। ওকে, তো এইটুকু তোমরা মনে রাখবে যে হু যদি থাকে এবং অবশ্যই জিজ্ঞাসার জন্য থাকতে হবে। হ্যাঁ, যদি হু থাকে তাহলে প্রথমেই হয়ে যায় বাই হুম। তো এটা জানে দেখো, এবং প্রতিটা অপশনে কিন্তু বাই হুম রয়েছে। ওকে, তারপর যেটা দেখবো যে এইটা যে তারপর যেটা দেখবো যে এখানে যে টেন্সটা রয়েছে অর্থাৎ যে ভার্বটা রয়েছে সে ভার্বটা কোন টেন্স রয়েছে। তো এটা হচ্ছে ভার্বের V2 রয়েছে রট। ওকে, যে রটটা হচ্ছে তোমার V2, এটা V2 যদি হয় তো পাস্ট টেন্স হয় তাহলে কি বসে? ওয়াজ বসে, একটু আগে বললাম। তাহলে যে বাইকে ওয়াজ পাবো, ওকে, তো বাই হোম প্লাস ওয়াজ যেখানে পাবো সেটা হবে তোমার সঠিক অ্যান্সার। যদি দুটো অপশনে ওয়াজ থাকে তাহলে আমরা রুলস দিকে আরেকটা তাকাবো। ওকে, তো এখানে দেখো যে বি নম্বর অপশনে এখানে রয়েছে কি বাই হোম এবং ওয়াজ রয়েছে, এবং সি নম্বর অপশনে কি বাই হোম এবং ওয়াজ রয়েছে। তো এই দুটোর ভিতরে আমরা কিভাবে কোনটা অ্যান্সার করব। ওকে, তো সঠিক অ্যান্সার হবে তোমার অপশন বি। কি হবে? বাই হোম ওয়াজ দিস বুক রিটেন। এটা মনে রাখবে যে বাই হোম বসবে, তারপর তোমার অক্সিলারি ভার্ব বসবে। ওকে, তো অক্সিলারি ভার্ব ওয়াজ এমএজআর এগুলি, তারপর অবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে তোমার রুলস। ক্লিয়ার?
তো নেক্সট প্রশ্নটি দেখবো, দেখো যে next প্রশ্ন দেখো, ডিরেকশন দেওয়া আছে যে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড, এটা প্লুরাল ফর্ম বের করতে হবে। ওকে, তো 12 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে রেহানো, রেহানো মানে গন্ডার। ওকে, তো এটা যে সঠিক অ্যান্সার হবে যে অপশন এ। ওকে, নাম্বার 13 নম্বর দেখো, 13 নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে যে টোথ, এটা হচ্ছে তোমার ব্যতিক্রম। ওকে, কোনো রুলস মানবে না, অর্থাৎ তোমার এস বি এর যোগ হয় না। ওকে, দ্য টুথ এর যে প্লুরাল ফর্ম হবে সেটা হচ্ছে অপশন বি, টেথ। এটা মনে রাখবে, শুধুমাত্র যে মিডিল কার ভাওয়েলগুলি চেঞ্জ হয়, টুথ, ফিট, হ্যাঁ, এগুলো তোমার মাউস থেকে মাইস, এগুলো এটা মনে রাখবে। ওকে, তারপর যে প্রশ্নটা দেখবো ডিরেকশন দেওয়া আছে কি চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট তার ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। ওকে, এখানকার যে প্রশ্নটা আগে দেখো, অপশনটা এখানে একটা রয়েছে, বাকি ওদিকে রয়েছে। ওকে, তো দেখো আগে প্রশ্ন দেখিনি, দ্য ক্যারাটে টিচার সেড টু মি হোয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তো এটা আগে তোমাদের অপশন দেখার আগে আমি নিয়মটা বলে দিই, যে তোমার মনে রাখবে যে ইন্টারভিউর ক্ষেত্রে যে সেট বা সেট যদি থাকে তাহলে তোমার আস্কড হবে 1 নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে WH ওয়ার্ড যদি থাকে, অর্থাৎ রিপোর্টের স্পিচের ভিতরে ইনভার্টেড কমাতে যদি প্রথমে WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডটা বসে যাবে। তারপর যদি ইউ এই যে তোমার প্রোনাউনটি থাকে তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট। তো অ্যান্সার করার সময় এই যে রিপোর্টিং ভার্বের সেটের পর যে অবজেক্টটা থাকবে তার সাবজেক্ট কি করতে হবে। ওকে, তাহলে অবজেক্ট আছে মি, তার সাবজেক্ট হবে আই, তাহলে এখানে আক্সটার পর লিখবো আই। তারপর যেটা আমাদের মনে রাখবো, তাহলে একটা যে যদি ওয়াজ ওয়ার থাকে লিখে রাখবে, গেলে ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে হ্যাড বিন হয়। ওকে, তাহলে হ্যাড বিন, তাহলে আমরা দেখি যে প্রথম অপশনে দেখো যে হোয়াই আই ওয়াজ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে না। ওকে, দ্বিতীয় অপশনটা দেখলাম, এবং আমরা এবার দ্বিতীয় অপশনটি দেখবো। দেখো দ্বিতীয় অপশনটা আমরা দেখলাম কি বলতো, আমরা দেখেছি যে WH ওয়ার্ড থাকবে তাহলে আই হবে, তবে হ্যাড বিন হবে। ওকে, তো WH ওয়ার্ড আছে কিরকম দেখি, যে দেখো WH ওয়ার্ড আই আছে, WH ওয়ার্ড এখানে হোয়াই আছে, তাহলে আই আছে, হ্যাড বিন আছে, তাহলে এটা সিট হবে সঠিক অ্যান্সার। ওকে, সি হবে তার সঠিক অ্যান্সার। দ্য ক্যারাটে টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট দ্য ডে বিফোর, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর হয়। ওকে, তো চলো 15 নম্বর প্রশ্নটা দেখে। দ্য স্টুডেন্ট সেড লেট মি কাম ইন। ওকে, যদি তোমার ন্যারেশন চেঞ্জ থাকে এবং লেটার পর যদি আস না থাকে, মনে রাখবে লেটার পর যদি আস না থাকে তাহলে তোমার সেডের পরিবর্তে রিকোয়েস্টেড অথবা টোল্ড হতে পারে, বা সেডও হতে পারে, ওটা কোনো অসুবিধা নাই। পরে যেটা থাকবে তোমার দ্যাট বসবে এবং লেটের পরিবর্তে কিন্তু মাইট বি, অ্যালাউড টু অথবা মাইট ব্যবহার হবে, এটা মনে রাখো, তাহলে হবে। তাহলে আমরা কি বললাম যে স্টুডেন্ট এই যে সেড থাকবে, লেট আছে, এখানে দেখো লেট আছে, তাহলে লেটের পর যে সেড রয়েছে, লেট রয়েছে এবং সেড আছে, সেই জায়গায় সেড থাকতে পারে, রিকোয়েস্টেড থাকতে টোল্ড হতে পারে, অসুবিধা নেই। দ্যাটের পর আমরা দেখবো যে এই মিটা হয়ে যাবে এখানকার যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী। ওকে, তাহলে সেইটা হয়ে যাবে, তাহলে স্টুডেন্ট, তাহলে আমরা হি হিসেবে প্রকাশ করতে পারি, তাহলে হি, এবং লেটের পরবর্তী কি বলো মাইট বি অ্যালাউড টু বা মাইট। ওকে, তাহলে আমরা দেখবো মাইট বি অ্যালাউড টু আছে কিনা, তাহলে বি তে আছে দেখো হি মাইট বি অ্যালাউড টু। ওকে, তো এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো প্রশ্ন দেখো দেওয়া আছে যে চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, অর্থাৎ সঠিক যে বানানটা তোমাদেরকে এখানে চুজ করতে বলা হয়েছে। তো আমাদের দেখা হচ্ছে প্যাসেঞ্জার সঠিক বানান কি, PASSENGER। ওকে, তো ডি এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, PASSENGER, ডি এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বরটা তো হচ্ছে অ্যাচিভমেন্টের এই অ্যান্সারটা হবে ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT। এইগুলো তোমাদের অবশ্যই WP বলো, কনস্টেবল বলো, SI বলো, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন দেখো আছে, প্রশ্নের ডিরেকশন দেখে যে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়মস অর ফ্রেজেস অ্যাজ ইউর অ্যান্সার, অর্থাৎ ইডিয়ম ফ্রেজ দিয়ে বলা হয়েছে। এই দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ বেট্রেড বাই দ্য স্নেক ইন দ্য গ্রাস। এই স্নেক ইন দ্য গ্রাস এটার সঠিক অ্যান্সার কি হবে? তো এর আগে কিন্তু আমরা ইডিয়মের উপর 2-3টে ক্লাস দিয়েছে, এর যদি তোমরা না দেখে থাকো লিঙ্ক আছে, অবশ্যই তোমরা সেখান থেকে নাও। তো এখানে স্নেক ইন দ্য গ্রাস হয়েছে তোমার হিডেন এনিমি। ওকে, হিডেন এনিমি, সো এখানকার সি হয়েছে তোমার সঠিক অ্যান্সার, অর্থাৎ গোপন শত্রু। ওকে, একটা ইডিয়ম এবং ফ্রেজ কি ইডিয়ম কি আছে, এ বোল্ড ফ্রম দ্য ব্লু, আকস্মিক যে একটা ঘটনা, হ্যাঁ, অর্থাৎ আনএক্সপেক্টেড ইভেন্ট, এটা অ্যান্সার হবে অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট। তারপর দেখো 20 নম্বর যে প্রশ্নের যে ডিরেকশনটা কি আছে যে চুজ দ্য কারেক্ট পেয়ার ওয়ার্ডস গিভেন ভ্যালু, অর্থাৎ যে এখানে যে পেয়ার ওয়ার্ড দেওয়া আছে, দেখো ব্যাচেলর, প্রিন্সটর, বুল, বিচ, এগুলার দেওয়া আছে, এই সঠিক যে কারেক্ট যে পেয়ার ওয়ার্ড সেটা চেক করতে হবে। ওকে, তো এখানে দেখো পেয়ার ওয়ার্ডটা কিভাবে দেওয়া আছে যে বুল, বিচ, ম্যান, নাইস, ড্রন, গুজ, অর্থাৎ এখানে জেন্ডার ফর্মটা দেওয়া রয়েছে। তো এখানে দেখো সঠিক জেন্ডারটা কি হচ্ছে যে ব্যাচেলর, প্রিন্সটর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এটা তোমার আরেকটা অপশন থাকতে পারে, সেটা হচ্ছে মেইডেন হতে পারে। ওকে, মেইডেন মানে কুমারী,
কুমারী। ওকে, তাহলে বুল হয়েছে তোমার কি, সেই ক্ষেত্রে তোমার বিচ হয়েছে তো কুকুরের ক্ষেত্রে হবে ডগ বিচ। ম্যান থেকে উমেন হয়, আর নিফিউ থেকে নাইস হয়। ড্রন থেকে বি হয়, গুজ থেকে গেন্ডার হয়। ওকে, আর বুল থেকে কাউ বক্স। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার জেন্ডার, এটাও তোমার অবশ্যই মনে রাখতে হবে। তারপর 21 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে, এটাও একটা কালেকটিভ নাউনের একটা তোমার পেয়ার দেওয়া আছে, সোল ফিশ। ওকে, সোয়াম বিজ, হার্ড পিপল, বাঞ্চ ব্রেঞ্চ। ওকে, তো এখানে কি এ সোল অফ ফিশ, যে সোয়াম অফ বিজ, হার্ড অফ ক্যাটল, ব্রাঞ্চ অফ কিজ, হ্যাঁ, এ গ্রুপ অফ পিপুল, হ্যাঁ, বা কার্ড অফ পিপুল। তো এখানের ক্ষেত্রে তোমার কি হবে, আনসারটা হবে তোমার বি, সোয়াম অফ বিজ, অর্থাৎ সোয়াম আর বীজের সাথে সম্পর্কিত। সোলের সাথে কিন্তু তোমার মাছ, সোল অফ ফিশেস। ক্লিয়ার? তো চলো নেক্সট প্রশ্ন দেওয়া আছে, দেখো গঙ্গা ইজ হোলি রিভার ইন ইন্ডিয়া। তো এখানে আন্ডারলাইন দেওয়া আছে রিভারের তলায়, বলা হচ্ছে এই রিভার শব্দটি তোমার কি ধরনের নাউন, সেটা কি দেওয়া আছে দেখো, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ তোমার নদী, সমস্ত নদীকে বোঝানো হয়েছে, সেটা গঙ্গা হতে পারে, অ্যামাজন হতে পারে, নীল হতে পারে। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার কমন নাউন, সি তার সঠিক অ্যান্সার, কমন নাউন। ওকে, দুটো সি হয়ে গেছে, এটা আমরা বি হিসাবে ধরবো। হ্যাঁ, বিটা হয়েছে সঠিক অ্যান্সার। একসাথে গিভ সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড, এর হয়েছে সিনোনিম বলা হয়েছে অ্যাবাট। অ্যাবাটের সিনোনিম কি হবে? ওকে, তো অ্যাবাটের সিনোনিম হবে তোমার অপশন এ, মিটিগেট। মিটিগেট হচ্ছে তোমার, এগুলো অবশ্যই তোমার নোট ডাউন করে রাখবে, অ্যাবাট, মিটিগেট। এর বিপরীতে তোমার ডিটার। ওকে, এই যে অ্যাবাটের বিপরীতে ডেটার, ঘৃণা করা, অপছন্দীয়। ওকে, তারপর দেখো ডিরেকশন কি দিয়েছে, গিভ অ্যান্টোনিম। ওকে, গিভ অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড, এর কিন্তু আমাদের কি বলা হয়েছে, বিপরীত শব্দ বলা হয়েছে। আর যে নিজের দেশের যে বাসস্থান তাকে বলা হয়েছে নেটিভ। অর্থাৎ নেটিভ বলা হয়েছে নিজের বাসস্থান। তো এই ইনহ্যাবিটেন্ট, এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার ইনহ্যাবিটেন্ট, কিন্তু এর বিপরীত হচ্ছে তোমার কি, এমিগ্রেন্ট, অর্থাৎ যে নিজের দেশকে ছেড়ে অন্য দেশে চলে যায়, সেটা হচ্ছে এর বিপরীত। ওকে, চলো তো নেক্সট প্রশ্ন দেখবো। ওকে, যে ওয়ান ওয়ার্ড আমাদেরকে সিলেক্ট করতে বলা হয়েছে। তো দেখো এখানকার যে প্রথম যে প্রশ্ন দেওয়া আছে, যে গভর্নমেন্ট বয় ওর সিটিজেন ইজ কল্ড, সেটা তাকে কি বলে? তো এটা সঠিক অ্যান্সার অপশন এ, কি, ক্যাকিস্টোক্রেসি। দেখো 26 নম্বর প্রশ্ন দেওয়া আছে, যে মার্ডার অফ মেনি পিপল, অনেক সাথে, যে একসাথে অনেক পিপুলকে যদি একসাথে হত্যা করা হয় তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় কার্নেজ বা ম্যাসাকার। কার্নেজ বা ম্যাসাকার, কার্নেজ বেশি মনে রাখবে। 27 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি, যে গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই যে শব্দটা দেওয়া আছে, ব্রাদার শব্দটা আছে, তার প্লুরাল ফর্ম কি হবে? ওকে, তো ব্রাদারের সাধারণত প্লুরাল ফর্ম কি হয় বলতো, দুটো হয়ে থাকে, ব্রাদারেন। ওকে, ব্রাদারেন বলা হয় থাকে এবং ব্রাদার্সও তোমার বলা হয়, অর্থাৎ দুটোই কিন্তু হবে সঠিক অ্যান্সার। তো পরীক্ষা যদি একটা অপশন থাকে তো কোনো বলার নেই, যদি দুটো অপশন থাকে অবশ্যই তোমার কোনো একটা অপশনে বোথ বি বা সি বা এ বি যেটা থাকে বোথ অপশনটা থাকবে। ওকে, ব্রাদারের সিঙ্গুলার, তো ব্রাদারের প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদারেন বা তোমার ব্রাদার্স। ওকে, 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন দেখো, যে ওয়েসিস, ওয়েসিস মানে মরুদ্যান। ওকে, ওয়েসিস মানে মরুদ্যান। তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন কি, এ, তার হবে সঠিক অ্যান্সার, ওয়েসিস। তো দেখো আজকে আমাদের এই পর্বের 29 নম্বর প্রশ্ন, এবং আমরা শেষের দিকে চলে এসেছি, যে কি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব দিয়ে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। তো ডেঙ্গু হ্যাজ ইন কলকাতা। ওকে, ডেঙ্গুটা কিন্তু ছড়িয়ে পড়ছে, ডেঙ্গু ছড়িয়েছে কলকাতায়। ওকে, তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন কি, বি, ব্রোকেন আউট। ব্রোকেন আউট মানে স্প্রেড, মানে ছড়িয়ে যাওয়া। ওকে, মনে রাখবে, ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন কলকাতা। তারপর আমাদের এই মক টেস্ট পর্বের লাস্ট যে প্রশ্নটি, যে মিস্টার রয় ড্যাশ টবাকো, অর্থাৎ মিস্টার রয় টবাকো কি হচ্ছে, টবাকোর সাথে সম্পর্ক কি? তো এখানে আমাদের জানতে হবে, চারটি অপশন আগে জেনে নিই। চারটি অপশনের ভিতরে ডেলস ইন হচ্ছে তোমার ব্যবসা করা, ডেলস উইথ হচ্ছে তোমার কারোর সাথে ভালো ব্যবহার করা, গিভস আপ হচ্ছে কোনো কিছুকে পরিত্যাগ করা, আর ত্যাগ করা, আর লাভস অ্যাট হচ্ছে তোমার হাস্য করা। তো এখানে কিন্তু টবাকো মানে কি, তামাক, তামাক। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার হবে সেটা অপশন এ, ডেলস ইন। ডেলস ইন মানে তোমার ট্রেড, অর্থাৎ ব্যবসা করা। তো মিস্টার রয় টবাকোর ব্যবসা করেন। ওকে, ফার্স্ট থেকে আমরা দেখি যে ইংলিশ প্র্যাকটিস সেট ফর অল কম্পিটিটিভ এক্সামস, এবং ডিরেকশনটা তোমরা একটু দেখে নাও, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল অপশন, অর্থাৎ সঠিক শব্দ নির্বাচন করে এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। ওকে, তো ফার্স্ট যে প্রশ্নটা আছে দেখো, যে ওয়ান দেওয়া আছে দেখো, সিন্স লাস্ট ইয়ার হিজ কন্ডিশন হ্যাজ বিন ড্যাশ। ওকে, তো এখানে চারটি অপশন দেওয়া আছে দেখো, এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, সি তো হবে তোমার সঠিক অ্যান্সার। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কেন সি হলো। ওকে, শুধুমাত্র
অ্যান্সার শুধুমাত্র অপশন দেখে তোমাদের এরকমভাবে শিখলে হবে না, আগে ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। শব্দের এখানে আমি দুটো তোমাদেরকে রুলস বলবো। যেন সেন্টেন্সে সিন্স কথা থাকে, সিন্স অথবা ফর, ওকে, সেটা শব্দের শেষে থাকতে পারে, শব্দের মিডলে থাকতে পারে এবং শব্দের প্রথমে থাকতে পারে। তাহলে অবশ্যই সেন্টেন্সের যে ভার্ব হবে সেটা হ্যাজ বসবে, তারপর বিন বসতে পারে না পারে, ঠিক আছে। তো হ্যাজ বসবে, যদি হ্যাজ থাকে তাহলে তারপরে যে ভার্বটি বসবে অবশ্যই সেটা ভার্বের থার্ড ফর্ম বসবে, ক্লিয়ার। কিন্তু যদি হ্যাজের পর বিন শব্দটা থাকে, হ্যাজের পর বিন শব্দ থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি সহ ভার্বটি বসবে, ক্লিয়ার। তো এখানে যদি তোমার হ্যাজটা থাকতো তাহলে অপশন হয়ে যেত, অ্যান্সার হয়ে যেত অপশন বিটা, কিন্তু হ্যাজের পর যেহেতু বিন রয়েছে সেই জন্য অপশন হয়ে যাবে সি, তার সাথে আইএনজি যোগ রয়েছে, ঠিক আছে। While away on the bed, a snake bit him. তো এইটার চারটে অপশন আগে দেখে নিই, যে একটা হচ্ছে স্লিপিং, ওয়াজ স্লিপিং, স্লিপড, হ্যাজ স্লিপড। তো এইটার অ্যান্সার কি হবে? তো এইটার অ্যান্সার হবে তোমার অপশন বি, ওয়াজ স্লিপিং, ঠিক আছে। অর্থাৎ অ্যাবে হচ্ছে একজনের নাম। হোয়াইল অ্যাবে ওয়াজ স্লিপিং, অর্থাৎ অ্যাবে যখন ঘুমাইতেছিল অন দ্য বেড, বেডের ওপরে, এ স্নেক বেট হিম, তখন একটা সাপ তাকে দংশন করে, ঠিক আছে। তো হোয়াইল যদি হয়, যদি কোনো শব্দের প্রথমে হোয়াইল শব্দ বসে তাহলে সেই কাজটা হবে চলমান। অবশ্য দুটো কাজ থাকবে, দেখো একটা হোয়াইল অর্থাৎ এই যে কমা চিহ্ন হচ্ছে তার আগে একটা যে সেন্টেন্স এটা কাজ বোঝাচ্ছে, এবং এ স্নেক তারপরে একটা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। এটা মনে রাখবে যে এটা দেখো একটু মনে রাখবে যে এখানে পাস্ট টেন্স রয়েছে, বিট হয়েছে, এটা সেকেন্ড ফর্ম, ঠিক আছে। এটা পাস্ট টেন্স রয়েছে, তো এটাও তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা মনে রাখবে। একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট হবে আর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো ওয়াজ স্লিপিং হবে এখানকার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন আছে, দ্য ওল্ড ম্যান ড্যাশ উইদাউট এনি ট্রাবল লাস্ট নাইট। এখানে চারটে যে অপশন হয়েছে তার ভিতরে এগুলো ফেজাল ভার্ব, ঠিক আছে। তো এইটার অ্যান্সার তোমরা জেনে নাও যে ফার্স্ট অ্যাওয়ে, ফার্স্ট মানে মৃত্যুবরণ করা, ডাইড অর্থাৎ মারা যাওয়া। তো ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, এখানে তো ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে উইদাউট এনি ট্রাবল লাস্ট নাইট, অর্থাৎ গত রাত্রে কোনো রকম সমস্যা ছাড়াই লোকটি মারা গেল। তো পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, ঠিক আছে, ডাইড এনি আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো যাচ্ছে যে হোয়েন ডাজ দ্য স্কুল ড্যাশ, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আগে অপশন চারটে দেখে নিই, যে কি রিওপেন্স, রিওপেনিং, উইল রিওপেন। তো তোমরা একটু মনে রাখবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ থাকে, ওকে, অর্থাৎ ডু ডিড ডাজ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডিড ডাজ অর্থাৎ ডু ভার্ব যদি থাকে তাহলে যে ভার্বটি বসবে এখানে সেই ভার্বটি সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, ঠিক আছে। তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন এ, রিওপেন, ঠিক আছে। আবার বলছি, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডু ডিড ডাজ অর্থাৎ ডু ভার্ব যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটা থাকবে সেটা সর্বদা প্রেজেন্ট ফর্মে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট রয়েছে কিন্তু এটা এস যোগ থাকবে না, এস ছাড়াই যোগ হবে, ঠিক আছে। তো এটা হবে সঠিক অ্যান্সার অপশন এ। ডিরেকশন আগে দেখে নিই, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এখানে যে 5, 6, 7 এই যে প্রশ্নটা রয়েছে এগুলো সবটাই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি হ্যাজ নো অবজেকশন ইয়োর প্রপোজাল, ঠিক আছে। তো অবজেকশনের পর তোমার সর্বদা টু বসে, এটা মনে রাখবে, অবজেকশনের পর টু বসবে। তো এটা সঠিক অ্যান্সার অপশন সি, অবজেকশন টু। নাম্বার 6 মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্য ম্যান ইজ ব্লাইন্ড ওয়ান আই, ঠিক আছে। যদি চকে অন্ধ হয়, আই শব্দ যদি থাকে সেখানে কি বসবে, সেখানে প্রিপোজিশন বসবে অফ, রাখবে। কেউ যদি চোখে দ্বারা অন্ধ হয় তাহলে সেখানে হয়ে যাবে অফ। আর যদি কোনো কিছুতে মশগুল থেকে অন্ধ হয়, কোনো বিষয়ের ক্ষেত্রে যদি কেউ অন্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রিপোজিশন বসবে টু, মনে থাকবে। তাহলে ব্লাইন্ডের পর দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে টু হয়, অর্থাৎ কোনো বস্তুর প্রতি যদি কেউ অন্ধ থাকে সেটা তোমার টু হবে। আর যদি কোনো ব্যক্তি নিজে যদি কানা হয়ে যায় অর্থাৎ অন্ধ থাকে চোখ দ্বারা তাহলে সেখানে হবে অফ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো হচ্ছে হি ডিল্ড ভেরি পোলাইটলি মি। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, ডিল্ড, অর্থাৎ এটা মনে রাখবে যে তোমার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডিল। তো ডিল উইথ এবং ডিল ইন এই দুটো কিন্তু তোমরা মনে রাখবে যে ডিলের পর দুটো প্রিপোজিশন বসে। যদি উইথ বসে, আবার যদি উইথ বসে তাহলে তোমার ব্যবহার হবে, হ্যাঁ, মানুষের সাথে আচরণ বিহেভিয়ার হবে। আর যদি ডিলের পর যদি বা ডেলের পর যদি ইন বসে তাহলে ব্যবসা, অর্থাৎ কোনো কিছু সে ব্যবসা করে। যে হি ডিলস ইন রাইস অর্থাৎ সে চালের ব্যবসা করে, হি ডিলস ইন টবাকো, সে তামাকের ব্যবসা করে, এরকম হবে। আবার বলছি ডিলের পর যদি উইথ থাকে তাহলে সেটা হয় তোমার ব্যবহার, আর যদি ইন বসে তাহলে সেটা হয় তোমার কি ব্যবসা, ঠিক আছে। 8 নম্বর প্রশ্নটা আর্টিকেল বসাতে বলেছে সি ওয়াজ ড্যাশ ইটালিয়ান সিঙ্গার, ঠিক আছে। তো এটার যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ অ্যান ইটালিয়ান সিঙ্গার, ঠিক আছে।
কেননা তো তোমার প্রথমে ভাওয়েল রয়েছে এবং উচ্চারণটা ভালো মতন হচ্ছে, অতএব এখানে অ্যান বসবে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন একটু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাসকে ইন্ডিয়ার শেক্সপিয়ার হিসাবে তুলনা করা হয়। তো এরকম যদি কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল সর্বদাই দা বসবে, মনে রাখবে, সেই ক্ষেত্রে আর্টিকেল সর্বদাই দা বসবে। তো এটা সঠিক অ্যান্সার অপশন সি, দা হবে। ওকে, তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যে সমস্ত ইংলিশ বা আদার্স যে সমস্ত ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখো, সেখান থেকে তোমার অনেক অনেক হেল্প পাবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্নটি একটু মোস্ট একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইট ইজ 10 o'clock ড্যাশ মাই ওয়াচ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম এটা ভুল হয়, সকলেই এটা অন করে। ওকে, অন মাই ওয়াচ করে, হ্যাঁ অন মাই ওয়াচ, কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি। এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি। এটা তোমরা মুখস্থ করবে যে মাই ওয়াচ, এটা হবে তার আগে ওয়াচ যদি থাকে তার আগে বাই বসবে। ঠিক আছে, ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, আবার বলছি বাই মাই ওয়াচ। ঠিক আছে, চলো নেক্সট। ডিরেকশন দেখা দেওয়া আছে কি, গিভ সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তোমাদের সুবিধার জন্য আমি প্রতিটা শব্দের বাংলা এখানে অর্থ লিখে দিয়েছি। ওকে, দেখা হচ্ছে গে, গে মানে এখানে দেওয়া আছে আনন্দময়। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, জলি। জলি মানেও আনন্দ। ঠিক আছে, আর এর বিপরীত হবে তোমার মর্ন, এর অ্যান্টোনিম হবে মর্ন। মর্ন মানে শোকাহত, দুঃখিত, দুঃখ প্রকাশ করা। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন দেখো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে মাইথ। মাইথ মানে পৌরাণিক বা রূপকথা। ঠিক আছে, তো এইটার সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে লেজেন্ড। লেজেন্ড মানে পৌরাণিক বা রূপকথা। ঠিক আছে, অনেকজনে ভুল করবে, এটাকে বাইবেল হিসাবে দেবে, এটা কিন্তু সিনোনিম হবে লেজেন্ড। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে ইয়াইল্ড। ইয়াইল্ড মানে আত্মসমর্পণ করা, অর্থাৎ বশ্যতাকে স্বীকার করা। তো এটার সঠিক অ্যান্সার অপশন সি, সারেন্ডার। কারো কাছে সারেন্ডার হওয়া মানে ইয়াইল্ড বা আত্মসমর্পণ করা। এর একটা ফেজাল বার হয়েছে, সেটা হচ্ছে তোমার লিখে রাখো গিভ ইন, গিভ ইন। ঠিক আছে, এটা মানেও আত্মসমর্পণ করা বা তোমার বশ্যতা স্বীকার করা, ইয়াইল্ড। ঠিক আছে, গিভ ইন। নেক্সট প্রশ্ন দেখো, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ এবার আমাদের অ্যান্টোনিম যেটা বিপরীত শব্দ, এটাও আমি তোমাদের জন্য সুবিধার জন্য বাংলাটা লিখে রেখেছি এবং তোমরা এটা ভালো করে লিখে রাখবে। ঠিক আছে, রেটেল, রেটেল মানে খটখট শব্দ। তো এটা বিপরীত কি হবে? সাইলেন্স, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, ফ্লোরিড মানে রক্তিম, লালাভ বা উজ্জ্বল বর্ণ। তো এর বিপরীত কি হবে? এর বিপরীত হবে পেল, বিবর্ণ। ঠিক আছে, এর বিপরীত হবে পেল বা বিবর্ণ। নেক্সট দেখো 16 নম্বর হচ্ছে নটোরিয়াস। নটোরিয়াস মানে কুখ্যাত। তো এটার যে তোমার অনারেবল। ঠিক আছে, মুখস্থ করে রাখবে। নেক্সট ডিরেকশনটা দেখো, যে ডিরেকশন দেওয়া আছে অ্যাড সুইটেবল প্রিফিক্স অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ নিচে যে শব্দ দেওয়া আছে সেই শব্দের প্রিফিক্স ব্যবহার করতে হবে। এক্সামিনেশন, এক্সামিনেশনের প্রিফিক্স কি হবে? তো এটার যে অপশন হবে অপশন সি, প্রি এক্সামিনেশন। ঠিক আছে, প্রি এক্সামিনেশন। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে মিনিস্টার। তো এই মিনিস্টারের তোমার প্রিফিক্স কি হবে? তো এটা সকলে জানি, কি অ্যান্সার হবে এক্স মিনিস্টার, অর্থাৎ সি তার সঠিক অ্যান্সার। ওকে, ডিরেকশন দেখি যে অ্যাড সুইটেবল সাফিক্স অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স তোমাদের একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো সাফিক্স দেওয়া আছে দেখো কিং। কিং এর সাফিক্স কি হবে? একদম সহজ, কি কিং এর সাফিক্স হবে তোমার ডম, অর্থাৎ কিংডম। কিং থেকে রাজা, ডম হয়ে গেল রাজত্ব। 20 নম্বর নেক্সট দেখো কাওয়ার্ড। কাওয়ার্ড মানে বোকা। তো এটার যে সঠিক আনসার হবে তোমার হচ্ছে অপশন এ, কাওয়ার্ডিস। আইসি যোগ হবে, আইসি, কাওয়ার্ডিস। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক দাও, কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। চলো নেক্সট দেখি। প্রশ্ন দেখো দেওয়া আছে কি, প্লিজ মেক রুম ফর মি। এটা একটি ভয়েস চেঞ্জ। তো একদম ইজিলি যদি তোমরা ভয়েস চেঞ্জ শিখতে চাও, একদম এক অপশন দেখবে তা অ্যান্সার করে দেবে। এরকম আমরা ভিডিও আপলোড করে দিই, যদি না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে দেখে নাও, অথবা আমাদের একদম আই বাটনের শেষের দিকে তোমরা আই বাটন এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। অথবা এই যে তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা এই সমস্ত ভয়েস চেঞ্জগুলো তোমরা দেখে নাও। তো আমি তোমাদেরকে 100% এসিওর করছি, এখান থেকে তোমরা জাস্ট এই ভিডিওগুলো যদি দেখো, অপশন দেখবে তা অ্যান্সার করে দেবে। তো দেখো 21 নম্বর প্রশ্নটা দেখো যে প্লিজ মেক রুম ফর মি। তো প্লিজ যদি শব্দ থাকে তাহলে তারপরে কিন্তু রিকোয়েস্টেড বসে। একদম তো দেখে নাও যে প্লিজ থাকলে তোমার রিকোয়েস্টেড বসে। তো প্লিজ যদি থাকে রিকোয়েস্ট বসে দেবে, তাহলে অ্যান্সার, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর যা থাকবে সেটা বসে দেবে। তো এটা সঠিক অ্যান্সার অপশন বি। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু মেক রুম ফর মি। আর কোনো দিকে তাকানো দরকার নেই।
নেক্সট যে ডিরেকশনটা দেখে যে ফাইন্ড দ্য ইরোর পার্ট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচের যে দুটো রয়েছে 22 এবং 23, এখানে ইরোর কারেকশনটাকে আমাদেরকে করতে বলেছে, অর্থাৎ ইরোর যে পার্টটাকে ফাইন্ড করতে বলা হয়েছে। ঠিক আছে, এ ট্রিপ টু নৈনিতাল গেভ আস দ্য মাচ নিডেড রেসপাইট ফ্রম আস কন্টিনিউয়াল হার্ড ওয়ার্ক। তো এই যে চারটি যে পার্ট রয়েছে, এই চারটি পার্টের ভিতরে কোনটা ভুল রয়েছে? তো এটার মধ্যে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে তোমার অপশন বি, এই বিটাতে ভুল রয়েছে। ঠিক আছে, তো ভুলটা কি রয়েছে? ভুলটা হচ্ছে তোমার এখানে আসটা ভুল রয়েছে, এই জায়গা হবে তোমার আওয়ার, এই জায়গা হবে আওয়ার, অর্থাৎ আওয়ার কন্টিনিউয়াল হার্ড আস না আওয়ার কন্টিনিউয়াল হার্ডওয়ার্ক, অর্থাৎ আসটা তো তোমার অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট পরে আবার একটা নাউন বসে না, আস এরকম হয় না, আওয়ার আস কন্টিনিউয়াল হয় না, আমাদের তাহলে আওয়ার কন্টিনিউয়াল হার্ডওয়ার্ক। নাম্বার 23 দেওয়া আছে, দেখো দ্য গভর্নমেন্ট এইমস on rehabilitating the affected victims in the calamity, no error। তো এই চারটে পার্টের ভিতরে কোনটা ভুল রয়েছে? তো এইটার ভিতরে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অপশন বি, বিটাতে ভুল রয়েছে। কি ভুল রয়েছে তোমার দেখে দিচ্ছি, দেখো। তো এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে এমস এর পরে কখনোই অন বসে না, এমস এর পর সর্বদাই তোমার প্রিপোজিশন বসবে অ্যাট, এমস এট মানে লক্ষ্য। ঠিক আছে, তো এটাও একটা সূক্ষ্ম বল, দেখো এমস এর পরে কিন্তু অন বসেছে, এই জায়গায় বসতে হতো অ্যাট। তো এটা হচ্ছে ইরোর পার্টটা তোমার অপশন বি। ঠিক আছে, নেক্সট দেওয়া আছে, দেখো যে ডিরেকশন থেকে চুজ দ্য সুইটেবল অপশন দ্যাট ডেসক্রাইব দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস। এই যে লুক ইনটু এই শব্দটা দেওয়া আছে, এই শব্দের যে সুইটেবল অপশন এই চারটির ভিতরে কোনটা হবে, যার মানে এই চারটির ভিতরে রয়েছে। তো আমরা দেখে নিই যে প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার পার্সোনালি অ্যাজ ইট ভেরি ইম্পর্টেন্ট। এটার একটু বাংলা যদি আমরা ভাবি, তো বাংলা কি হবে, দেখো যে প্লিজ দয়া করে লুক ইনটু দ্য ম্যাটার পার্সোনালি, এই জিনিসটা অর্থাৎ যে ম্যাটারটা ব্যক্তিগতভাবে আপনি এটা লুক ইনটু করেন, অ্যাজ যেহেতু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে লুক ইনটুর মানেটা আমি বললাম না, তো লুক ইনটু যদি হয় তা যেহেতু ম্যাটার পার্সোনালি কথা বলা হয়েছে, তো ম্যাক্সিমাম জন কিন্তু এটা ভুল করে ফেলবে, কোনটা সিক্রেটলি করবে, অর্থাৎ গুপ্তভাবে, যেহেতু এটা পার্সোনাল কথা বলা হয়েছে এবং ইম্পর্টেন্ট বলা হয়েছে, সেই দিক থেকে অর্থ রেখে এটাকে অনেক জন এটা অ্যান্সার করবে যে সিক্রেটলি, কিন্তু এটা তোমার ভুল, এটা হয় তোমার অপশন হবে অপশন এ, এক্সামিন। অর্থাৎ লুক ইনটু এটা ফ্রেজাল ভার্ব, যার নিয়ারেস্ট মিনিং হবে এক্সামিন, অর্থাৎ কোনো কিছুকে এক্সাম করা। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করা। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা ভালো করে নোট ডাউন করে রাখবে এবং এই ক্লাসটি তোমরা করো, এবং আগের যে সমস্ত ক্লাস তোমাদের জন্য আপলোড করেছো অবশ্যই সেগুলো দেখো, তো সেখান থেকে তোমরা অনেক হেল্প পাবে। এবং এইরকমভাবে আমি তোমাদের প্রতিদিন ডেলি বেসিসে আমরা ইংলিশের উপর তোমাদেরকে হাই লেভেল ইংলিশের মক টেস্ট তোমাদেরকে দিতে থাকবো। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করতে ভুলবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, যেটা দেওয়া আছে ডিরেকশন গিভ দ্য জেন্ডার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড। এই যে অপশনটা রয়েছে এক্সিকিউটর, এইটার যে জেন্ডার ফর্ম কি হবে? তো একদম এটা মুখস্থ করলাম, সেটা হবে অপশন বি, কি এক্সিকিউটরিক্স। ঠিক আছে, তারপর 26 নম্বর দেখো লায়ন, এই লায়নের তোমার জেন্ডার কি হবে? লায়নেস। দেখো বি নম্বর হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ বি এবং ডি এক হয়ে গেছে। ঠিক আছে, লায়ন লিখি NESS যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন ডিরেকশনটা কি দেখো যে গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড। নিচের যে 27 এবং 28 দুটো রয়েছে, এর সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তো এটা একদম সহজ, কি আছে ফুট থেকে তোমার হয়ে যায় কি ফিট, অর্থাৎ সি হবে সঠিক অ্যান্সার। 28 নম্বর প্রশ্নটা যে দেওয়া আছে একটা কম্পাউন্ড একটু ওয়ার্ড পিক পকেট। তো এখানে অপশনগুলো দেখে দেখো পিক্স পকেট, পিক্স পকেটস এবং নান। তো এটা তোমরা মনে রাখবে। তো এটা সঠিক অ্যান্সার অপশন হবে বি, পিক পকেট। এটা ভালো করে খেয়াল করো, দরকার হয় তোমরা এটা স্ক্রিনশট বা নোট ডাউন করলেও যে পিক পকেটস। তো দেখো পিকের সাথে কোনো এস যোগ হবে না, পকেটস এর সাথে এস যোগ হবে, এবং পিক্স পকেটস এখানে এস যোগ হবে না। এবং এই ধরনের যে প্রশ্ন যদি আসে তো একটু যদি ভালো করে না দেখো তাহলে ভুল হয়ে যাবে শিওর। ওকে, তো চলো নেক্সট আমাদের আর দুটি প্রশ্ন আছে, সেটা দেখবো যে fill in the blanks with suitable collective noun, অর্থাৎ কালেকটিভ নাউন দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, তো দেখো যে 29 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, কি দেওয়া আছে যে এ ড্যাশ বীজ। ঠিক আছে, তো তোমরা মুখস্থ করলাও যে বীজের আগে হাইভ হয়। ঠিক আছে, আমাদের এই মক টেস্ট পর্বের লাস্ট প্রশ্ন সেটা 30 নম্বর দেখো এ গ্যালাক্সি অফ, কি হবে অপশন বি স্টার্স, এ গ্যালাক্সি অফ স্টার্স। ঠিক আছে, তো বিটা সঠিক অ্যান্সার। তো এই ক্ষেত্রে একটা তোমার ইরোর আসে, মনে রাখবে যে কালেকটিভ নাউন যদি থাকে, কালেকটিভ নাউনের পরে যে নাউনটা থাকবে, ওকে যে নাউনটা থাকবে সেটা সর্বদাই প্লুরাল নাউন হবে। দুটো এখানে ইরোর আসে, একটু ভালো করে দেখে নাও যে
আর প্রথমে যে গ্যালাক্সির কথা বলছি, ওকে, তো এই গ্যালাক্সির পরে কিন্তু প্রিপোজিশন অফ বসবে, অর্থাৎ যে কালেক্টিভ নাউনটা দেওয়া থাকবে তারপরে প্রিপোজিশন অফ বসবে, এবং তারপরে যে নাউনটা দেওয়া থাকবে সে নাউনটা সর্বদাই প্লুরাল ফর্ম হবে। গ্যালাক্সি অফ স্টার্স, স্টার থাকবে না, ঠিক আছে। তো এখানে আমাদের একটু ভুলেছে, এখানে অফটা হবে এ হাইভ অফ বিজ, ঠিক আছে। যারা আমার এই ভিডিওটা একদম নতুন দেখছো এবং আমার চ্যানেলে একদম নতুন, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দাও, আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা অন করবে, তাহলে যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের আগে চলে যাবে। তো দেখো আজকে আমাদের এই ক্লাসের ফার্স্ট প্রশ্ন কি দেওয়া আছে, একটি ভয়েস চেঞ্জ। কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ চারটে অপশনের ভিতরে সঠিক অপশনটাকে বার করতে হবে। তো এটা দেওয়া রয়েছে কি ভয়েস চেঞ্জ। কি ভয়েস চেঞ্জ, একদম খুব ইজি ভয়েস চেঞ্জ, এটা সকলেই পারবে, যে আই নো হার। এই ভয়েস চেঞ্জটা করতে গেলে অনেকজন অনেক ক্ষেত্রে ভুল করে রাখে, সেটা হচ্ছে তোমার বাই বসবে না টু বসবে বা ফর বসবে। দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, তো অনেকজনে কিন্তু একদম চক মুজে তোমরা বাইয়ে এই যে দেওয়া হয়েছে সি ইজ নন বাই হার, এটা বাই মি, এটাতে টিক মেরে আসবে, কিন্তু এটা ভুল। তো কেন ভুল, কি করে ভুল, সেটা আমি তোমাদেরকে আজকে এখানে ভালো করে বুঝিয়ে দেবো। তো তোমরা একটু মনে রাখবে, যদি কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কে এন ও ডাব্লিউ নো থাকে এবং তার যে থার্ড ফর্ম সেটা হচ্ছে কি নন, ওকে। তো এই নয়ের থার্ড ফর্ম যেটা আমি বসালাম, অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নো বসানোর পরেই এখানে বাই বসবে না টু বসবে, ওকে। এটা মনে রাখবে যে নয়ের পর কখনো বাই বসে না টু বসে, তাহলে তোমার ভয়েস চেঞ্জটা হয়ে গেল। তাতে কি হবে, নো থাকলে টু বসে, ওকে। তো দেখো এখানে যদি আমরা ওইভাবে অপশন টেস্ট করি, তো এই ক্ষেত্রে দেখো দুটোতে টু আছে, কি সি এবং ডিতে টু রয়েছে, এ এবং বিতে নয়, অতএব এ এবং বিটা হচ্ছে না, ওকে। তাহলে এবার আমাদেরকে যেটা জানার বিষয়, যে আই এম নন টু হার না সি ইজ নন টু মি, এই দুটোর ভিতর কোনটা সঠিক অ্যান্সার হবে। ভয়েস চেঞ্জের যে বেসিক রুলস রয়েছে, কি রুলস বলতো, যে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, এটাই তো বেসিক রুলস, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো অর্থাৎ আইটা হারের কাজ যাবে, হাইটা ওর সাবজেক্ট হয়ে সি হয়ে তোমার প্রথম আসবে, তাহলে এইটা যদি রুলস যদি ফলো করে তাহলে সেটা অ্যান্সার হবে। তো সেইটা দেখো অপশন ডিতে তার ফলো হয়েছে, অর্থাৎ সি ইজ নন টু মি, অর্থাৎ আইটা মি হয়ে গেছে এবং হারটা সি হয়ে গেছে, তো এটা সঠিক অ্যান্সার, ওকে। এবার তোমরা ভয়েস চেঞ্জ করবে, ওকে। তো চলো 2 নম্বর ভয়েস চেঞ্জটা দেখি। দেখো দেওয়া আছে যে সুইচ অন দ্য লাইট, অর্থাৎ এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যেটার নিয়ম হচ্ছে, প্রথমে যে নিয়মটি তোমরা লিখে নাও, আমি তোমাদেরকে স্ক্রিনে লিখে দিচ্ছি, যে প্রথমে বসবে তোমার লেট, তারপর বসবে অবজেক্ট, তারপর বিই, তারপর ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের, অর্থাৎ প্রথমে যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ওকে। তো ভার্ব দিয়ে যদি শুরু হয়, তো সেই ক্ষেত্রে এই রুলসটা সেখানে ফলো হবে। কি বললাম, লেট প্লাস অবজেক্ট প্লাস ভিই প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার দেখবো এই নিয়মটা অনুযায়ী এখানে অপশন রয়েছে কিনা, ঠিক আছে। প্রথমে আমরা লেট দিয়ে দেখব। তো দেখো এখানে তোমার দুটোতে লেট রয়েছে, অর্থাৎ বি এবং সিতে লেট রয়েছে, ওকে। তোমার এ এবং ডিতে নাই, তাহলে এ এবং ডি এটা অ্যান্সার হচ্ছে না, ক্লিয়ার। তো এইবার যেটা আমরা দেখো দুটো যদি হয়ে যায়, দুটো তো আমরা আগে বাতিল করলাম, বাকি দুটো আছে, এখান থেকে আমাদের সঠিকটা বার করতে হবে। কি করব, প্রথমে আমরা যেটা জানি যে লেটার বসানোর পরে যে অবজেক্টটা কিন্তু, অর্থাৎ দ্য লাইট, এটা কিন্তু তোমার আগে চলে আসবে, ক্লিয়ার। তো দেখো এখানে দ্য লাইট দুটোতে রয়েছে, দ্য লাইট তাহলে দুটোতে রয়েছে, তাহলে কোনটা করব। এবার আমরা যেটা দেখব যে লেট দি ভয়েস চেঞ্জ হলেই তোমার বিই এই শব্দটা কিন্তু 100% থাকবে, ওকে। তো দেখো আমরা এই বিটা কোথায় আছে দেখবো, সেটা হচ্ছে সিতে রয়েছে, তো এখানে সিটা সঠিক অ্যান্সার। তোমরা অতি সহজে এবং খুব সুন্দর সরলভাবে করতে পারবে, কোনো রকম তোমাদেরকে নিয়ম মুখস্থ করে বা নিয়মটাকে খুব একটা চাপ লিয়া দরকার নেই, ওকে। তো চলো নেক্সট আমরা ভয়েস চেঞ্জটা দেখি। দেখো 3 নম্বর যে ভয়েসটা রয়েছে, যে কি দেয় দেখো, মাই পার্স হ্যাজ বিন স্টলেন, এটা কিন্তু তোমার প্যাসিভ ভয়েসে রয়েছে। কি করবো, যে প্যাসিভ ভয়েস বাই নেই, বাই না থাকলেও কিন্তু প্যাসিভ ভয়েস হয়। তো সেই ক্ষেত্রে কি করব, যে কি করে বুঝবো, যে মূল ভার্ব থাকে তার সেটা থার্ড ফর্ম থাকবে, ওকে। এবং তার আগে অবশ্যই বি ভার্ব থাকবে। বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ আর সেল উইল মে মাইট হ্যাভ হ্যাজ, এগুলো বি ভার্ব। এবং কিছু পার্টিকুলারলি বি ভার্ব রয়েছে, বিশেষ করে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেটা যদি তোমার ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে তার আচ্ছা ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তার বি ভার্ব হয় বিং, এটা মনে রাখবে, ওকে। মডেল ভার্ব যদি থাকে তাহলে তার বি ভার্ব হয় বিই, এবং হ্যাভের যদি থাকে তাহলে বি ভার্ব হয় বিন। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমরা চোখ মুছে সেটা বলবো সেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে, বাই না থাকলেও। তো এবার যদি বাই না থাকে তাহলে আমরা কি করে অ্যাক্টিভ ভয়েস করব। তো যদি বাই না থাকে তাহলে বাইয়ের পর তোমরা যে জিনিসটা ধরে নেবে সেটা হচ্ছে হয় সামওয়ান রয়েছে, এটা ধরতে হবে, নাহলে আস রয়েছে, ওকে, নাহলে আস রয়েছে, বাই আস। তাহলে এটাকে আমরা যদি সামান ধরলেই তাহলে প্রথমে তোমার সামান চলে আসবে, এবং যদি আস ধরলেই তাহলে প্রথমে উই চলে আসবে, ওকে। তাহলে এবার আমরা দেখবো এই দুটোকে ধরে আমরা অ্যান্সারটা পাচ্ছি কিনা। তো ধরলাম সামওয়ান, তাহলে সামান প্রথমে আসবে, আর মাই পার্সটা শেষে আসবে। তো দেখো
ডিতে রয়েছে সামওয়ান এবং মাই পার্সটা শেষ রয়েছে। বাকি ক্ষেত্রে হলো না কেন দেখো কি রয়েছে, মাই পার্স হ্যাজ বিন স্টলেন, প্রথমেই পার্সটাই হয়ে গেছে। মাই পার্স অর্থাৎ এখানে যে সাবজেক্ট হিসাবে হচ্ছে সেই তো সাবজেক্ট হিসাবে থাকে না, অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভ যাই হোক না কেন সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু তার অল্টারনেট করে, অর্থাৎ স্থান পরিবর্তন করে, সাবজেক্ট অবজেক্ট জায়গায়, অবজেক্ট সাবজেক্ট জায়গায়, কখনো কেউ কারোর জায়গায় থাকবে না। ওকে, তাহলে এখানে হি তো এখানে নেই। ওকে, তাহলে যদি দেখি তাহলে তিনটে বাদ, তাহলে কি সামওয়ান হ্যাজ স্টলেন মাই পার্স, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের ক্লাসগুলি তোমাদের যদি খুব উপকৃত মনে হয়, তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে এবং লাইক কমেন্ট অবশ্যই দেবে। ওকে, তো চলো নেক্সট আমাদের কি টপিক রয়েছে। যে টপিক রয়েছে দেখো, খুব সুন্দর একটা টপিক যেটা আমরা দিয়েছি দেখো, ফাইন্ড দ্য ইরোর পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ ইরোর কারেকশন, যেটা প্রতিটি স্টুডেন্টের কাছে বা প্রতিটি ক্যান্ডিডেটের কাছে একটা আতঙ্কের বিষয়, যে ইরোর কারেকশন খুব কঠিন জিনিস। আমি তোমাদেরকে কয়েকটা নিয়মস বলবো। এর আগে যে মক টেস্টগুলো যদি তোমরা দেখো, যে প্রতিটা ক্ষেত্রে আমার ভিন্ন ভিন্ন ইরোর কারেকশনের নিয়ম এনেছে এবং সেই রিলেটেড যে ইরোর কারেকশন দেখে না কেন তোমরা সহজে পারবে। আজকে আমি তোমাদের জন্য 3টে ইরোর কারেকশন হয়েছে, 3টে আলাদা আলাদা নিয়ম। ওকে, তো দেখো ফার্স্ট যে নিয়মটা আছে বা ফার্স্ট যে প্রশ্নটি দেখো 4 নম্বর, দ্য 20 মাইলস আর এ লং ওয়ে টু ওয়াক, নো এরর। এই যে সেন্টেন্সটা বলতে সঠিক যে সেন্টেন্সটা যদি সঠিক হয় তাহলে সেটা অপশন ডিতে অ্যান্সার আমাদেরকে দিতে হবে, আর যদি কোথাও যদি ভুল থাকে সে ভুলটা আমাদের খুঁজে বার করতে হবে। আমরা বললাম এখানে ভুল রয়েছে অপশন বিটাতে। ওকে, তো কেন ভুল রয়েছে সেটা তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি। দেখো অপশন বিটা কি করে ভুল হলো। ওকে, তো দেখো যে কিছু আমরা জানি যে কিছু রুলস রয়েছে, তোমরা মনে রাখো যে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, 20 মাইলস, থাউজেন্ডস, এগুলো কিন্তু দেখতে হবে প্লুরাল, কিন্তু এগুলো সিঙ্গুলার। অর্থাৎ 20 মাইলস আছে, তাহলে আর ঠিকই তো বসেছে, কিন্তু না, যে 20 মাইলস এটা কিন্তু সিঙ্গুলার ধরা হয়। ওকে, তো এটার ক্ষেত্রে তোমার ভার্বটা হবে ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব যদি বসে তার ভার্বটা, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে তার ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে 20 মাইলস আর নয়, 20 মাইলস ইজ। ক্লিয়ার? যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, যে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস ইজ ইন্টারেস্টেড ইন জয়নিং দ্য পার্টি। ওকে, তো এই ক্ষেত্রে কি হবে একটু তোমাদেরকে বলে রাখছি। দেখো যদি কোনো সেন্টেন্সে তোমরা পাও নাইদার এবং নর, ওকে, এটা মনে রাখো, নাইদার এবং নর, আইদার অর, নট অনলি বাট অলসো। ওকে, তো এই সমস্ত শব্দগুলি যদি তোমরা পাও, তাহলে দ্বিতীয় যে শব্দটা থাকবে, দ্বিতীয়টা শব্দ বলতে তোমার এই যে নর, অর, অলসো, এই সমস্ত শব্দের পরে যে নাউনটি হবে, যে নাউনটা থাকবে, দেখো যে নাউনটি থাকবে সেই অনুযায়ী তোমার কিন্তু ভার্ব বসবে। কিরকম? যদি এই নাউনটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার বসবে, এই নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল বসবে। ওকে, তাহলে এখানে ভুল হয়েছে ইজ। কেন বলো তো? এখানে ফ্রেন্ডস রয়েছে, অনেকগুলি ফ্রেন্ডসের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে আর হতো। ওকে ওকে, এইটুকু তোমরা মনে রাখো, অবশ্যই এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। তারপর দেখো 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 6 নম্বরটা প্রশ্ন তোমাদেরকে আরেকটু ভালো করে শিখে দেবো। দেখো এটা আরেকটা প্রশ্ন, যে এরর কারেকশনের ক্ষেত্রে, যে নো সুনার ডিড দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য প্যাসেঞ্জার রাশ টুয়ার্ডস ইট। ওকে, নো এরর। এই ক্ষেত্রে অর্থাৎ নো সুনার, এই ক্ষেত্রে তোমার 3টা জিনিস মনে রাখবে। কি কি? যে নো সুনার, এরপরে কি ডিড, ওকে, তারপরে এই যে মূল ভার্ব অ্যারাইভড বা এখানে যে ভার্ব থাকে, তারপর দেন। এই বানানটা কিন্তু মনে রাখবে, THAN হবে। ওকে, THAN, কখনো THEN হবে না, এটা খুব ভাইটাল বানান। ওকে, তো এটা দেখো THAN আছে, তাহলে এখানে কোনো এরর নাই। এরর তাহলে একটা তো রয়েছে, সেটা হচ্ছে অ্যারাইভড। ওখানে এখানে এই ভার্বটি কেন এরর সেটা আমি তোমাদের বলছি। দেখো যে নশনার এর পর যদি ডিড বসে, ওকে, নশনার এর পর যদি ডিড বসে, তাহলে এখানে যে ভার্বটি বসবে সেটা সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে, এটা মনে রাখবে, অর্থাৎ V1। ওকে, যদি নশনার পর ডিড বসে তাহলে এখানে যে মূল ভার্বটি বসবে সেটা V1, আর যদি নশনার পর যদি হ্যাড বসে তাহলে এখানে যে মূল ভার্বটি বসবে সেটা হচ্ছে V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ডিড রয়েছে, কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল বা V2 বসেছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা বসেছে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী এখানে ভার্বের ফার্স্ট ফর্ম 1 ফর্মটা বসা উচিত ছিল, তো এখানে এটা ভুল। ওকে, আবার বলছি যে নশনার ডিডের পর যদি ডিড বসে তাহলে যে ভার্বটি বসবে সেটা হচ্ছে তোমার V1। ওকে, নশনার পর V1 বসবে, ডিডের পর V1, এবং যদি হ্যাড বসে তাহলে V3, এবং এই বানানটা মনে রাখবে THAN হবে কিন্তু। ওকে ওকে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখে। তারপরে যে কোশ্চেনটা দেখো দেওয়া আছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ টেন্স। খুব ইম্পর্টেন্ট, টেন্স কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, তো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি, এখানে মানে বোঝাচ্ছে যে আমি বিদেশিতে কখনো আমি যাইনি, তো এখানে নেভার গান হয়, হ্যাভ নেভার গানটা হবে সঠিক অ্যান্সার। ওকে, আই এম নেভার গান, আমি হয় না, তাহলে এখানে হবে আমি যাইনি
যদি হয় তাহলে হচ্ছে কি হ্যাভ নেভার গান, এটা বসে, মনে রাখবে। অর্থাৎ নেক্সট প্রশ্নটা দেখি, এটাও একটা টেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, যে হি ড্যাশ হাফ অফ হিজ টাইম ট্রাভেলিং। অর্থাৎ এখানে দেখো চারটে অপশনে দেওয়া আছে কি স্পেন্ডস মানে কাটানো, কোনো কিছু অতিবাহিত করা। তো দেখো সে অধিকাংশ সময়, অর্থাৎ হাফ টাইম, তার যে অধিকাংশ সময় মানে যতটা টাইম ছিল তার জীবনে, তার অর্ধেক সময় কিন্তু সে ট্রাভেলিং করে কাটিয়েছে। অপশনগুলো রয়েছে দেখো, যদি আমরা ইজ স্পেন্ডিং বলি তাহলে কন্টিনিউয়াস টেন্স, যেটা যে কাজটা চলছে, কোনো শেষ হয়নি, যেমন আই এম রিডিং, আই এম টিচিং, এগুলো যে তোমার কি বলতো কন্টিনিউয়াস টেন্স, যে শেষ হয়নি, তাহলে এখানে সে কাটাচ্ছে, এটা তো হয়নি। ওকে, ওয়াজ স্পেন্ট হচ্ছে তোমার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়, বাই আদার্স ক্ষেত্রে হয়, কিন্তু এটা প্যাসিভ না, অ্যাক্টিভ ভয়েস রয়েছে। আর হ্যাজ বিন স্প্যান্ডিং, সে কাটাইতেছে। ওকে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসছে, এটা হবে না। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা স্পেন্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে। নেক্সট টপিকটা রয়েছে দেখো, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন চেঞ্জ আমাদেরকে করতে হবে। দেখো এখানে যে ন্যারেশন চেঞ্জটা রয়েছে, যে রবিন সেড হুরে আই হ্যাভ টপড অ্যাগেন, আমি আমার শীর্ষস্থানে এসেছি। ওকে, তো দেখো হুরে মানে সে একটা আবেগসূচক বাক্য দিয়ে আছে, অর্থাৎ যে চিহ্নটা আছে এটা, যে ওকে এখানে এই যে সেন্টেন্সটাতে দেওয়া আছে যে একটা কি, যে আবেগসূচক চিহ্ন, অর্থাৎ এই যে এক্সক্লেমেশন চিহ্ন। তো এক্সক্লেমেশন চিহ্ন সাধারণত দুটো অনেক ক্ষেত্রে প্রকাশ হয়, তো সাধারণত মেনলি দুটো আসে, একটা হচ্ছে এক্সক্লেম উইথ জয়, অর্থাৎ আনন্দ সহকারে, বা এক্সক্লেম উইথ সরো, যদি সে দুঃখ প্রকাশ করে। তো এখানে সে আনন্দ প্রকাশ করছে, তো এগুলো লেখা যায় এইভাবে, যে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড ইন জয়, অথবা এই জয়টাকে তোমার যদি অ্যাডভার্ব করে দেয় তাহলে জয়ফুলি, তাহলে কি হবে, রবিন এক্সক্লেমড জয়ফুলি, চারটিতে ঠিক রয়েছে। তো এটা কি করে আমরা ন্যারেশনটা করব, এবার দেখো জয়ে, তাহলে এই হুরের কাজটা কিন্তু জয়ফুলি দিয়ে বোঝানো হয়ে গেল, তাহলে হুরের কাজ এখানে শেষ, অর্থাৎ যে অপশনে কিন্তু তোমার হুরে আর বসবে না। তো এইবার যেটা হচ্ছে রবিন যেটা রয়েছে, আই মানে কি রবিনকে বোঝাচ্ছি, তাহলে হি বসবে। ওকে, তাহলে রবিন তাকে বোঝাচ্ছে আই, তাহলে হি মানে সে যে টপ হয়েছে তার জন্য সে খুশিতে সবাইকে বলছে। ওকে, তো এইবার যে হ্যাভ আছে তারপরে কিন্তু হ্যাড বসে, মনে রাখবে হ্যাভ হেজ থাকলে হ্যাড বসে, তাহলে আমরা দেখবো রবিনটাকে হি বলবো, অর্থাৎ হি হিসেবে ব্যবহার করা যায়, আর হ্যাড, তাহলে এখানে যেটা আছে সেটা অ্যান্সার হবে। তো দেখো অ্যান্সারটা কি আছে, যে রবিন এক্সক্লেম টু জয়, এটা ঠিক আছে, দ্যাট হি হ্যাড বিন টপড অ্যাগেন, তখন বিনটা রয়েছে, কিন্তু এটা অ্যান্সার হবে না, হ্যাডের পর বিন না, হ্যাড হবে, জাস্ট হ্যাভ। তো এখানে দেখো হ্যাজ রয়েছে, এটাও ঠিক না। ওকে, এখানে ওয়াজ হয়েছে, এটাও ঠিক না। তো সঠিক অ্যান্সার হয়েছে কি অপশন সি, হ্যাড। মনে রাখবে যে হ্যাভেজ থাকলে হ্যাড হয়, বিন না, কিন্তু ভয়েস চেঞ্জ ক্ষেত্রে বিন হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফেস উইথ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে সঠিক শূন্যস্থানটা পূরণ করতে হবে। হি ডিড নট কোয়ালিফাই দ্য জব। ওকে, সে কোয়ালিফাই করেনি ফর দ্য জব, এটা সঠিক অ্যান্সার, ফর দ্য জব। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন দেখো, ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হুইট, অর্থাৎ যে রুটি তৈরি হয় গম দিয়ে। তো যদি মেড থাকে, যদি তৈরি অর্থ বোঝায়, তাহলে মেডের পর অভ্যসে, এটা মনে রাখবে, মেডের পর অভ্যসে, তো এটা বিটা সঠিক অ্যান্সার। ওকে, ডু নট লাভ ড্যাশ আদার মিস্টেক, যে অন্য কারো মিস্টেক দেখে তুমি হাসি ঠাট্টা করিও না। ওকে, তো এখানে লাভ, এই যদি হাসি ঠাট্টা হয় তাহলে লাফের পর সর্বদাই তোমাদের কি বসবে, অ্যাট, লাভ অ্যাট মানে উপহাস করা, মক অ্যাট, লাভ অ্যাট। ওকে, তো একের সঠিক অ্যান্সার এ, অ্যাট হচ্ছে তার সঠিক অ্যান্সার। তো বন্ধুরা আবার বলছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। ওকে, তো চলো তারপরে কোশ্চেনটি দেখবো। এই যে প্রশ্নটি যাচ্ছে, যে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দটি রয়েছে নম, এটা নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ এখানে বলা হয়েছে সিনোনিম বোঝানো হয়েছে। তো নম মানে হচ্ছে তোমার খুদে ব্রাহ্মণ টাইপের যে সমস্ত ব্যক্তি বা যারা লোক থাকে তাদেরকে নম বলা হয়। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার ড্রপ। ওকে, ড্রপটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ড্রপ মানে নম। তারপর দেখো যে প্রশ্নটা দিয়েছে কি আছে, যে নভিস মানে শিক্ষানবিশ, অর্থাৎ শিক্ষানবিশ যে প্রাথমিক, একদম প্রাথমিকভাবে কোনো কিছু শিখছে তাকে বলে নভিস। তো সেটা হচ্ছে তোমার অ্যান্সার কি হবে, বিগিনার, বিটা সঠিক অ্যান্সার, বিগিনার। এক্সপার্ট আমরা সকলে জানি, স্পেশালিস্ট সকলে জানি, অল ট্রেন এগুলো সকলেই আমরা জানি। ওকে, স্পেশালিস্ট কি, এক্সপার্ট কি, বিগিনার মানে যে একদম যে প্রথম, যে একদম নতুনভাবে শিখছে তাকে বলা হয় নভিস বা বিগিনার। নেক্সট, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ এটা তো তোমার অ্যান্টনিম বার করতে বলা হয়েছে। ওকে, তো ল্যামেন্ট শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা করা, কারো দুঃখ অনুশোচনা করা, কোনো প্রিয়জন মারা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করে, এই হচ্ছে তোমার অনুশোচনা। তো এর বিপরীত কি হবে, ওকে, তো এর বিপরীত কি, আনন্দ করা। তো সেই ক্ষেত্রে কি হয়, রিজয়েস মানে আনন্দ করা। প্রশ্ন দেখো দেওয়া আছে যে পেসিফাই। ওকে, পেসিফাই, এটা চারটে অপশন আগে দেখিনি, কি দেওয়া আছে দেখো,
যে পেসিফাই দেওয়া আছে তোমার যে ক্রুয়েল, ইনরেজ, থ্রেটেন্ড এবং চ্যালেঞ্জ। তো পেসিফাই মানে কি বলতো, এর অর্থ তোমার কাউকে ঠান্ডা করা, সান্ত্বনা করা, হ্যাঁ, কুল, কাউকে তোমার সান্ত্বনা করা। তো এখানে ক্রুয়েল মানে ঝগড়া করা, থ্রেটেন্ড মানে ভয় দেখানো, চ্যালেঞ্জ নেওয়া, কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা অবলম্বন করা। আর তোমার যে সঠিক অ্যান্সার হবে তোমার ইনরেজ। ইনরেজ হচ্ছে তোমার পেসিফাই বিপরীত। পেসিফাই কিন্তু কাউকে সান্ত্বনা করা, কিন্তু এটা ইনরেজ মানে কাউকে রাগিয়ে তোলা। ওকে, ঠিক আর বিপরীত। চলো নেক্সট প্রশ্নটি দেখব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। ওকে, তো 18 প্রশ্ন দেখো, ওয়ান নট কনসার্ন উইথ রাইট অর রং, যে ভালো এবং মন্দ কোনোটাতেই কিন্তু সে মানে কনসার্ন নয়, তাকে এক কথায় কি বলে? তা কি বলে দেখো, মরাল, মানে মরাল কিন্তু বিপরীত, অর্থাৎ যে রাইট এবং রঙের সম্পর্কে জ্ঞাত তাকে মরাল বলা হয়। ইমরাল না ইমর্টাল? ইমর্টাল মানে কি বলতো, অমর। ওকে, তো এটা হচ্ছে তোমার অপশন ডি তার সঠিক অ্যান্সার। ডি হচ্ছে অ্যামোরাল, অর্থাৎ রাইট এবং রং সংকেত যার কোনো তোমার কনসার্ন নাই, কোনো কিছু সে ভাবে না যে রাইট কোনটা কি রং কোনটা, তাকে বলে অ্যামোরাল বলে। মনে রাখবে ইমরাল না এমরাল। নেক্সট দেখো দেওয়া আছে দ্য স্টাডি অফ ম্যাপস, অর্থাৎ যে ম্যাপ, যে আমরা ভূগোল যখন ক্লাস করি বা ভূগোল যখন পড়াশোনা করি, তো ম্যাপ দেখে কিন্তু অনেকজন পড়াশোনা করে। ওকে, তো এই ম্যাপ, যে স্টাডি অফ ম্যাপ, তাকে কি বলা হয়? অনেকজনে করবে তোমার দেখো অ্যাটলাস। অ্যাটলাস হচ্ছে নট অফ ম্যাপ, মানে বুক অফ ম্যাপস, অর্থাৎ যে ম্যাপের বইটাকে বলে অ্যাটলাস। ওকে, জিওলজি হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ আর্থ, অর্থাৎ তোমার পৃথিবী সম্পর্কিত যে পড়াশোনা, সেটা হচ্ছে জিওলজি। আর জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর যে গঠন কি, পৃথিবী কীরকম, তার আকার আকৃতি, ফিজিক্যাল ডিভিশন কি, সমস্ত সম্পর্কে যে পড়াশোনা, সেটা হচ্ছে তোমার জিওগ্রাফি। আর কার্টোগ্রাফি হচ্ছে তোমার ম্যাপবিদ্যা, অর্থাৎ ম্যাপ সম্পর্কিত যে পড়াশোনা, তা সেটা হচ্ছে তোমার কার্টোগ্রাফ। ওকে, তারপর দেখো 20 নম্বর প্রশ্ন। 20 প্রশ্ন দেখো দেওয়া আছে কি, যে ইনঅ্যাবিলিটি টু স্লিপ, যে ঘুমাইতে পারে না, তাকে কি বলা হয়? তাকে বলে তোমার ইনসোমনিয়া। ইনসোমনিয়া হচ্ছে যে ঘুমতে পারে না, ঘুমাতে অক্ষম, যে খুবই মানে আবেগবশত হয়ে যায়, এক্সাইটমেন্ট হয়ে যায়, যে কোনো কথাতে সে এক্সাইটমেন্ট হয়ে যায়, তার হিস্ট্রি বলা হয়। আর ইমনোশনিয়া হলো ইনঅ্যাবিলিটি টু স্লিপ। আর অ্যাফিসিয়া হচ্ছে তোমার যদি কোনো মস্তিষ্কের বিকৃতির কারণে বাকশক্তি যদি কেউ হারিয়ে ফেলে, অর্থাৎ বাকশক্তি হারিয়ে ফেলে, তাহলে অ্যাফিসিয়া হয়। আর অ্যামনেসিয়া হচ্ছে তোমার স্মৃতিভ্রষ্ট। অর্থাৎ ওকে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ইজ বেস্ট ফর দ্য ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ যে সঠিক যে ইডিয়মটা কি হবে, এই যে তলায় যে দাগ দেওয়া আছে এগুলো থেকে। ওকে, হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য কেস। ওকে, এই ইনস অ্যান্ড আউটস এর নিয়ারেস্ট মিনিং কি হবে, বা সিনোনিম হিসেবে ব্যবহার হয়ে থাকে। ওকে, তো এটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজের নিয়ারেস্ট মিনিং বলতে হবে। তো কেস হচ্ছে এই বিষয় সম্পর্কে সে ইন অ্যান্ড আউটস তো জানে। ইন অ্যান্ড আউটস মানে নিখুঁত, একদম সমস্ত কিছু সে জানে, ফুল ডিটেলস। ওকে, তো এটা সঠিক অ্যান্সার। ইনস অ্যান্ড আউটস এর যে ইডিয়ম হচ্ছে তোমার ফুল ডিটেলস, অর্থাৎ সে কেস সম্পর্কে যাবতীয় সমস্ত কিছু জানে। ওকে, তাহলে এইটা মনে রাখবে, সেন্টেন্স যেমন তাই থাক। ওকে, ইনস অ্যান্ড আউটস এর ইডিয়ম বা ফ্রেজ হবে কি, ফুল ডিটেলস। চলো নেক্সট, এটা একটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে, যে ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি সুখী হতে চাও, কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লথ। তাহলে এটা যদি আক্ষরিক অর্থ বলি, তাহলে যে কাপড় অনুযায়ী তুমি তোমার পোশাক অর্থাৎ কট তৈরি করো। ওকে, যদি তুমি হ্যাপি হতে চাও। তো এইটা কিন্তু তোমার যে এই টোটাল খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এ, এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচা। তোমার যেরকম আয় হয়েছে তুমি সেই অনুযায়ী ব্যয় করো, তাহলে তুমি মানে সুখী হতে পারবে। এক্সপেন্ডিচার এখানে বোঝাই চাইছি। ওকে, আয় অনুযায়ী ব্যয় করবে না, ঠিক আছে। নেক্সট, এটা কিন্তু দেখো স্ট্যান্ড বাই, এটা তোমার কি বলো, ফ্রেজার ভাব বলা যায়, ইডিয়ম, ফ্রেজ এবং সিনোনিম। ওকে, তো স্ট্যান্ড বাই মানে কি? স্ট্যান্ড বাই হচ্ছে তোমার সাপোর্ট করা, কাউকে হেল্প করা, অ্যাসিস্ট করা, অ্যাসিস্ট করা বা সাপোর্ট, বি তার সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট হচ্ছে দেখো, যে সিলেক্ট দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, সঠিক যে শব্দটা সেটা তোমাকে বার করতে হবে। তো এটা সঠিক অ্যান্সার অপশন দেখো, যে অ্যাসাসিনেট, মানে মনে হয় দেখে মনে হচ্ছে সব একই রকম। ASSASSINAT, বি এ এবং সিটা একই রকম হয়ে গেছে। ওকে, দেখো এ এবং সি একই রকম হয়ে গেছে। ওকে, এটা সঠিক অ্যান্সার হবে এ। ওকে, তোমার এটা মানে একটা বেশি দেওয়া হয়ে গেছে, এ আর সি কিন্তু একই রকম, অর্থাৎ এই বানানটা হবে ASSASSINAT। অ্যাসানিট মানে তোমার জানো গুপ্ত হত্যা, যে ওকে, গুপ্ত হত্যা মনে রাখবে কিন্তু। ওকে, 25 নম্বর প্রশ্ন দেখো, যে এটাও তোমার স্পেল ওয়ার্ড জেলাস। এটার সঠিক অ্যান্সার দেখো অপশন এ, জেলাস, JEALOUS, মনে রাখবে JEALOUS, জেলাস।
ওকে 26টাও কিন্তু এইরকম স্পেল ওয়ার্ড সিলেবাস। তো এটার সঠিক অ্যান্সার অপশন দেখো ডি, SYLLABUS। ওকে, সিলেবাস, SYLLABUS না কিন্তু SYLLABUS, সিলেবাস। নেক্সট বলা আছে দেখো পুট দ্য সুইটেবল পেয়ার। ওকে, যে যে পেয়ার মানে জোড়া শব্দ আছে সেটা সঠিক সে শব্দটা বার করতে হবে। তো চলো অপশনগুলো কী কাছে দেখি। এখানে দেখো অপশন দেওয়া আছে যে ডগ, বিচ, হর্স, ভিকশন, মঙ্ক, ল্যাস, কাউ, মেয়ার, অর্থাৎ এখানে জেন্ডার ফর্ম দিয়েছে। ওকে, তো এটা সঠিক যে জেন্ডার কোনটা সেটা অপশন এ, ডগের জেন্ডার হচ্ছে তোমার ফিমেল হচ্ছে বিচ। ওকে, তো ডগ বিচ। হর্স কিন্তু ভিকশন না, মঙ্ক লেস না, লেড থেকে লক্স হয়, ফক্স থেকে তোমার ভিকশন হয়। ওকে, আর কাউ থেকে বুল হয়। ওকে, এগুলো মনে রাখবে। এবার দেখো তোমার 28টা, ওটা তো আছে। তো এটা এতে দেখো তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল আছে। তা কীভাবে তোমার আসবে বুঝতে পারছো তো, যে সিঙ্গুলার প্লুরাল ডাইরেক্ট বলেনি, জেন্ডার ডাইরেক্ট বলেনি, কিন্তু তার পেয়ার ওয়ার্ড দিয়ে দিচ্ছে। ওকে, তো দেখো ফুড থেকে ফুডস, জয় থেকে জয়, কাকু থেকে কাকুস, শিপ থেকে শিপস। তাহলে এখানে সঠিকটা বার করতে হবে। ফুড থেকে ফুডস হয় না, ফুড থেকে ফিট হয়। ওকে, তাহলে এটা হচ্ছে না। জয় থেকে জয়েজ হয় না, অর্থাৎ ওয়াই আছে তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যোগ হয়, যেটা হচ্ছে না। আর শিপ থেকে তো শিপ হয় না, শিপসটাই তো প্লুরাল নাউন, অর্থাৎ এটা হবে না। তার সঠিক অ্যান্সার হবে তোমার অপশান সি, কাকুতে কাকুস। ওকে, বলে থেকে প্লুরাল। ভালো করে দেখবে, এগুলো কিন্তু বুঝতে পারবে না কি দিয়েছে। ওকে, দেখো এটা 28 নম্বর দিয়েছে সিঙ্গুলার তো প্লুরাল, আর 27 নম্বরটা যেটা দিয়েছে তোমার জেন্ডার। ওকে, নেক্সট দেখি এবার 29 নম্বরটা কি দিয়েছে দেখো। 29 নম্বরটা দিয়েছে বাসস্থান। এই যে শব্দগুলো আছে, যে নাউনগুলো আছে, বার্ডস, লায়ন, বিজ, হর্স, এদের বাসস্থান এটা কোথায় থাকে তাদেরকে কি বলে। ওকে, তো দেখো যে বার্ডসের বাসস্থানকে এভিয়ারি বলে, এটা কিন্তু সঠিক। লায়নের বাসস্থানকে ড্রে না, ডে স্কুইডেল যারা থাকে, কাঠবিড়ালের যে জায়গায় থাকে এটা ড্রে বলা হয়। ওকে, তো লায়নের হাতে ডেন বা কেব। আর বিজ, এটা খুব মনে রাখবে, বিজের এর হচ্ছে অ্যাপিয়ারি, APIARY, অ্যাপিয়ারি। আর এভিয়ারি, খুব এটা কিন্তু মনে রাখা দরকার, যে এভিয়ারি এবং অ্যাপিয়ার ভিতরে খুবই ভুল হয়ে যায়। অ্যাপিয়ারি হচ্ছে তোমার বি, আর অ্যাভিয়ারি হচ্ছে তোমার বার্ডস, এটা নেক্সটও থাকতে পারে। ওকে, বার্ডসের জায়গা হচ্ছে স্ট্যাবল, আর ক্যানেল হচ্ছে তোমার ডগ, এটা মনে রাখবে। তাহলে ওর বাসস্থানটাও বিভিন্নভাবে তোমার প্রশ্ন হতে পারে, বাসস্থানটা দিয়েছে। ওকে, তো চলো আমাদের এই যে ক্লাসের মক টেস্ট ক্লাসের যে লাস্ট প্রশ্ন, সেটা যে 30 নম্বর প্রশ্ন দেখো এটা আছে যে চুজ দ্য কারেক্ট প্রভাব, অর্থাৎ যে নীতি কথা কারেক্ট যে প্রভাবটা তোমাকে সঠিকভাবে বার করতে হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, এটা কোনো শর্ট ট্রিক্স না, এটা তোমাদেরকে কয়েকটা প্রভাব তোমাকে মুখস্থ করতে হবে। WB 2019 সালে কিন্তু মেনের পরীক্ষায় দিয়েছিল। ওকে, অলস অয়েল দ্যাট ইন্ডস অয়েল, অল অয়েল দ্যাট ইন্ডস অয়েল, অলস অয়েল দ্যাট ইন্ড অয়েল, অল অ্যান্ড ইন্ড দ্যাট আর অয়েল। ওকে, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, এটা বলা হয়। তো এটা তোমরা একদম মুখস্থ করবে, এটা কি অলস অয়েল দ্যাট ইন্ডস অয়েল, খুব মনে রাখবে। দেখো এই জায়গায় এস যোগ নাই, কিন্তু এখানে এস যোগ আছে, এই জায়গায় এস যোগ আছে, এই জায়গায় এস যোগ নাই, এবার দুটো আলাদা করে দিচ্ছে, এটা মনে রাখবে, দুটোতে এস যোগ থাকবে, অলস অয়েল দ্যাট ইন্ডস অয়েল। আজকে আমরা এই ভিডিওতে মোট 6টি মক টেস্ট আপলোড করে দিলাম। এর যে সমস্ত মক টেস্ট, এর পরবর্তী যে সমস্ত মক টেস্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটা ভিডিওতে আপলোড করে দেবো। অতএব যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই তোমরা অন করে রাখবো। ওকে, আসি আবার তোমাদের পরের ওই মক টেস্ট ক্লাসে দেখা হবে।